كلمح البصر ومنهم من يمر كالبرق ومنهم من يمر كالريح ومنهم من يمر كالفرس الجواد ومنهم من يمر كركاب الإبل ومنهم من يعدو عدوا ومنهم من يمشي مشيا ومنهم من يزحف زحفا ومنهم من يخطف فيلقى في جهنم فإن الجسر عليه كلاليب تخطف الناس بأعمالهم فمن مر على الصراط دخل الجنة. আলহামদুলিল্লাহ, এটা পুরো প্যারাটাই হাদিসের অংশ। একটা হাদিসের ভিতরে সবগুলি আসছে যে মানুষ সিরাত পার হইতে হবে আমল অনুসারে। সেদিন পার হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সুপারিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দ্বিতীয় সুপারিশ। এটাতে আর কেউ শরীক হবে? আর কেউ শরীক আছে না? ফেরেশতারা আছে কিনা, কোনো বর্ণনা ফেরেশতাদের নাম আছে কিনা দেখতে হবে। তবে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সুপারিশ। দ্বিতীয় সুপারিশ যে যারা জাহান্নামের উপর দিয়ে পার হচ্ছে তাই সময় তিনি সুপারিশ করে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। এগুলো সুপারিশের একটা অংশ। তো জাহান্নামে যাওয়ার পড়ে যাওয়া এমন সময় সাল্লিম সাল্লাম দোয়া করতে থাকবেন তিনি। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার দোয়া কবুল করবেন, পার করে দেবেন। এদের পার হবে, এদের এক একজন এক এক অবস্থা হবে আমল অনুসারে। কারো কেউ হবে চোখের পলকে পার হয়ে যাবে। অমিন রহমান ইয়ামুর রুকাল বার্ক, বিদ্যুৎ গইতে। অমিন রহমান ইয়ামুর রুকাল রিহ, কেউ আছে বাতাসের গইতে। অমিন রহমান কাল ফারাসিল জাওয়াদি, ঘোড়া কাল ফারাসিল জাওয়াদ, দ্রুতগামী অশ্ব। অমিন রহমান ইয়ামুর কাল রিকাবিল ইবিল, ওট যেভাবে চলে ফেলে যাবে। মান ইয়াদু আদওয়ার, দৌড়ে চলে যাবে। মানে মাইয়ামশি মাসিয়ান, কেউ হেঁটে যাবে। মাইয়া জাহাফু জাহফান, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। ইউখতাফ, কেউ আসে যাইতে পারবে না, মানে তাকে ছিনিয়ে নেওয়া হবে। কারণ ফাইন্না ফিহা কালালিম, কালালিম অর্থ কি? বাঁকা যে আংটার নাম হচ্ছে কালালিম। ফায়ুলকা ফি জাহান্নাম, জাহান্নামে ফেলা। ফাইন্নাল জিসরা আলাইহি কালালিম তাখতিফুন নাস বিআমালিহিম ফামান মাররা আলা সিরাতি দাখালাল জান্নাহ। কেউ যদি কেন সিরাতের উপর দিয়ে পার হয়ে কোথায় যাবে? জান্নাতে যেতে পারে। তারপরে জান্নাতে যাওয়া তার জন্য নিশ্চিত প্রায়, তবে আটকে যাবে আবার। মানে এটা পার হইতে পারলে তাহলে একটা প্রধান বাধাটা পার হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি। ফাইজা পড়ো ফাইজা। ও আছে ওকিফু হবে। على قنطرة بين الجنة والنار فيقتص ببعضهم من بعض فإذا هذبوا ونقوا أذن لهم في دخول الجنة। যখন সিরাত পার হবে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে কান্তারার মধ্যে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কান্তারা আছে। জান্নাত ও জাহান্নাম লেখা, জান্নাত ওয়ান নার। জাহান্নাম তো পারে এসছে, শব্দটা কি আসলে নুসখা দেখতে হবে। কফ আলা কান্তরাতিন বাইনাল জান্নাত ওয়ান নার, মানে এখনো জান্নাত জাহান্নামে যায় নাই, জান্নাতে যায় নাই, কিন্তু আগে আটকে গেছে। ফায়ুক্তাসু লিবাদিহিম মিন বাদ, একজন থেকে একজনের কেসাস নেওয়া হবে। কি কেসাস নেওয়া হবে বলেন তো? হক। এখানে হচ্ছে একটা ভুল ধারণা যে আমরা হকের ব্যাপার বলছি। হক তো এর আগে বিচার হবে। হকের ব্যাপার যেটা লেখা হয়ে গেছে ওইটা বন্ধ হবে না, ওইটা আগেও বিচার হইতে হাসরের মাঠে, কারণ তো আমল নামা এসে গেছে। এটা হচ্ছে একে অপরের প্রতি যে সমস্ত বিদ্বেষ পোষণ করত, একে অপরকে দেখতে পারতো না, ঘৃণা করতো, একে অপরকে দেখলে মনে খারাপ অশান্তি লাগতো, এগুলি আল্লাহ তাআলা দূর করবে। দলিল হচ্ছে ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, অন্তরে সমস্ত বিদ্বেষ আছে একে অপরের প্রতি সেগুলি দূর করে দিবেন। মুসলিমরা ইমানদাররা একে অপরের প্রতি থাকে না, দুই হুজুর একে হুজুর আর হুজুর দেখতে পারে না, আছে না? ওলামাদের মধ্যে বা সাধারণ তুজ্জারদের মধ্যে একে অপরের প্রতি বিদ্বেষ থাকে, কিন্তু কোনো অন্যায় কাজ করলে এটা আলাদা ধরা হয়ে গেছে আগে। যারা মনে করবে এটা যে সিরাত পার হওয়ার পরে
তারপরে ইমানদারদের বিচার শুরু হবে, এটা ঠিক না। ওর মূল বিচার আগে হয়ে গেছে জান্নাত। কিন্তু তারা জান্নাতে যেতে হলে এমন কোনো জায়গা, এমন কোনো কিছু রাখতে পারবে অন্তরের ভিতরে যেটা জান্নাতে যাওয়ার পথে বাধা হয়। মানুষের অন্তরে গিল, হাসাদ, বিদ্বেষ এগুলি থাকলে জান্নাত যাওয়ার পথে এগুলি কি হয়ে যায়? বাধা হয়ে যায়। এই জন্য এগুলো দূর করতে হবে। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। এর ফলে তারা ইখওয়ান আলা সুরুরিন মুতাকাবিলিন হবে। ইউখতাসু লিবা'দিহিম মিন বা'দ, একে অপর থেকে কি করবে? কিসাস, অর্থাৎ এটাকে একে অপরের বিদ্বেষ এটাকে শেষ করে দিয়ে তারপর খালি করা হবে। ফাইজা হুদ্দিবু ওয়া নুক্কু, যখন একেবারে পরিচ্ছন্ন হয়ে গেছে, উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। ওয়া আউয়ালু মান ইস্তাফতিহু বাবাল জান্নাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম উম্মতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম যা জান্নাতের বাব ধরে দরজা ধরে খটখট করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আর জান্নাতে প্রথম প্রবেশ করবে কে? উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতদের মধ্যে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় নেয়ামত। এখন শাফাআতের মাসলা আসবে। কেন আসবে শাফাআতের মাসলা? সবার দরকার শাফাআত। শাফাআত সবার দরকার, কারো মর্যাদা বৃদ্ধির জন্য দরকার। এটা মুতাজিলারা অস্বীকার করে না। মর্যাদা বৃদ্ধির জন্য দরকার, যেটা অস্বীকার করে। অস্বীকার কোনটা করে? বের হয়ে আসবে, অস্বীকার। কেন অস্বীকার করে? এটা তো বিচার, তা তো ওয়াদা করছে, ওয়াদা তো বাস্তবায়ন করতে হবে। আল্লাহু ফিল কিয়ামাতি সালাসু শাফাআতিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে 3 সুপারিশ করবে। 3টা, তাই না? 3টা শুধু না, আরো 8 রকমের সুপারিশ করবে। 8 রকমের সুপারিশ করবেন। এগুলো হচ্ছে 8 রকমের সুপারিশ। এটা বর্ণনা কোথায় আসছে? 8 রকমের সুপারিশ বর্ণনা কোথায় আসছে? ইবনে আবিল ইজার হানাফি তার শরহ তাহাবিয়ার মধ্যে আছে। তার মধ্যে 2টি সুপারিশ আছে একেবারেই রাসূলের জন্য খাস, বরং 3টি হবে। আমরা একটু আগেটা বলছিলাম না, 3টি। তো আশাকে 2টা উল্লেখ করছে, আমরা 2টি আগে শুনি। আম্মা শাফাআতুল উলা ফায়াশফাউ লিআহলিল মাওকিফ হাত্তা ইউকদা বাইনাহুম বা'দা আন ইয়াতারাজা আল আম্বিয়া আদম ওয়া নূহ ইব্রাহিম মুসা ওয়া ঈসা ইবনে মারইয়াম আলাইহিম মিনাল্লাহিস সালাম আশ-শাফাআত হাত্তা তারতাইলি। এটা কিন্তু পার হয়ে গেছে টাইমটা, তাই না? কখন এটা? প্রথম হাসরের মাঠে ওঠার পরে। এটা শাফাআতুল উজমা বলে এটাকে, শাফাআতুল উলা অথবা শাফাআতুল উজমা, বড় সুপারিশ। এইটা জান্নাত, এটা হচ্ছে বিচার শুরু করার জন্য, জায়গাটা থেকে মুক্তির জন্য, যে যেখানে হোক তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। হ্যাঁ, শাফাআতুস সানিয়া। وأما الشفاعة الثانية فيشفع في أهل الجنة أن يدخلوا الجنة وهاتان الشفاعتان خاصتان له। أما الشفاعة الثانية, দ্বিতীয় শাফাআত হবে জান্নাতে প্রবেশ করার জন্য সুপারিশ। দলিল আনা আউয়ালু মান আকরা বাবাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হবে, আপনি আপনার উম্মতের মধ্য থেকে এত এত লোকদেরকে ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। ফায়াশফাউ ফি আহলিল জান্নাত ইয়াদখুলুল জান্নাত, জান্নাতি হইছে, জান্নাতে প্রবেশের জন্য তিনি দরজা খুলবেন। হ্যাঁ, শাফাআত শব্দটার মূল অর্থ কি? সুপারিশ তো বুঝছি, বাংলা কি? আর সুপারিশ তো অনুরোধ হইয়া, সুপারিশ কাকে বলে? দুরুদের মতো অবস্থা হয়েছে। এককভাবে কোনো কিছু না পারলে শাফার অর্থ হলো আশরাফা ওয়াল ওয়াতর, আছে না? জোর বেজোর। শাফার অর্থ হচ্ছে আমি একা পারতেছি না, জোর লাগবে, আরেকজন এসে আমার সাথে অ্যাড হয়েছে, এটা শাফা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়েছে, যা সবাই আছে, জান্নাতে যাওয়ার জন্য এখন একজনের সুপারিশ লাগতেছে, এটা সুপারিশ। কথা বলছি, আরেকজনের এখানে কি লাগছে? সামান্য কি সাপোর্ট লাগতেছে, এই জন্য সুপারিশ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল বলতেন যে তোমরা ইশফাউ তুজারু, তোমরা যে ভালো কাজে সুপারিশ করো তোমরা সব পাবে। অন্ধ আসছে, অন্ধ আসবে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। ইশফা আলাই, আমার জন্য সুপারিশ অর্থ কি? আমি একার দোয়া কাজ হচ্ছে না, আপনিও দোয়া করেন আমার জন্য।
এই সুপারিশ এটা তো যায় ইমানের জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির জন্য এই জাতীয় সুপারিশ জায়েজ আছে, কিন্তু মরা দূরবর্তী অক্ষম ব্যক্তির জন্য এই জাতীয় সুপারিশ হওয়া শিরিক। কবরবাসীর কাছে সুপারিশ হওয়া শিরিক। মদিনা যাইয়া হুজুররা সুপারিশ এই অধিকাংশ শরিক করে, আল্লাহর সাথে শরিক করে। মদিনা যাইয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ চান, আল্লাহর কাছে চাইতে বলছে, রাসূলকে ডাকছে যে এটা শিরিক হয়েছে। আপনার কোথায় পড়ছেন? কাশফুস শুবহাতে, কাশফুস শুবহাতে এটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। বলছে আমি তো আল্লাহর কাছেই চাচ্ছি, রাসূলকে আল্লাহকে বলতে বলছি। তো শাইখ হোসেন মহম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলতেছে যে ব্যাপারটা ওই জায়গায় না, ব্যাপারটা এর আগের জায়গায়। তোমরা তো ওনার কাছে চাচ্ছ, এটাই সমস্যা হয়েছে। তোমাকে বলা দরকার আল্লাহকে বলা দরকার আল্লাহ আমাদের নবীকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন আমাদেরকে। এটা দূর থেকেও বলতে পারে, ওখানে কবর কাছে বলার দরকার লাগে না। কারণ যে অভাবী মানুষ সে মদিনা যাইতে পারে না, তার কি শখ নাই আল্লাহর কাছে চাওয়া? আল্লাহ যেন নবীকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন, অর্থাৎ দ্বিতীয় জন বানিয়ে দেন। হাসরের মাঠে যেন তিনি আমার জন্য সুপারিশ করেন, আমি একা পারতে পারছি না। কথা বলছেন, সাফর হচ্ছে এটা না। এখানেও প্রথমটা একা সব মানুষ কিছু পারে না, রসুল সুপারিশের যোগ হয়েছে, তাই না? রসুল ইয়া যোগ। দ্বিতীয় এই সুপারিশের কাহিনী লম্বা, আপনারা জানেন, এটা পড়বেন হাদিস বিশ্বকোষের মধ্যে জামুল কামেলের মধ্যে উল্লেখ করেছে বিস্তারিত, হাদিসগুলো উল্লেখ করে ব্যাখ্যা শুরু করছে। দ্বিতীয় সুপারিশ হচ্ছে জান্নাতে প্রবেশ করা। জান্নাতে এলিজিবল হয়েছে কিন্তু প্রবেশ করতে পারতেছে না, একজন সুপারিশ লাগতেছে। তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান আকরা বাবাল জান্নাহ ফায়ুফতাহু লি। এবং বলা হবে যে আপনার জন্য প্রথম খোলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার আগে কাউকে নির্দেশ দেওয়া হয়নি। ওয়াহাতান শাফাআতান খাসাতান লাহু, এই দুটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আরেকটি সুপারিশ আছে যেখানে ফেরেশতারা আর রাসূল দাঁড়ায় থাকবে কোথায়? হাশরের মাঠে। হাশরের মাঠে না, ইয়ার ফুল সেরাতে তারা কি বলতে থাকবে? সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। এটা হাদিস সাব্যস্ত, হাদিস বিশ্বকোষে দেখবেন, মানে আমাদের জামুল কামেলের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডে মনে নেই, দেখবেন। তো বোঝা গেল যে ওই দুইটা খাস, তাই না? আরো একটা খাস আছে, কিন্তু সেটা কোনটা বলতে পারবেন? আবু তালেবেরটা আসলে একান্ত সুপারিশ। এটা কি? একটা কাফেরের শুধুমাত্র শাস্তি কম হবে, একটা কাফেরের শাস্তি কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা হয়েছে, তিনটা রসুলের জন্য খাস হয়ে গেছে, তিনটা রসুলের জন্য খাস হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা রসুলের জন্য খাস নাও হইতে পারে। অধিকাংশই রসুলের সাথে অন্যান্য নবীরাও জড়িত হইতে পারে, অন্যান্য ইমাম আলেমরাও জড়িত হইতে পারে, মোমেনরাও জড়িত হইতে পারে, ফেরেশতারাও থাকতে পারে। এই জন্য দুইটাকে খাস বলা হয়েছে। ওয়াহাতান শাফাআতান খাসাতান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আম্মা শাফাআতুস সালিসা, হ্যাঁ, وأما الشفاعة الثالثة فيشفع في من استحق النار وهذه الشفاعة له ولسائر النبيين والصديقين وغيرهم فيشفع في من استحق النار أن لا يدخلها ويشفع في من دخلها أن يخرج منها ويخرج الله। এর আগে শুনি তাহলে এখানে কয় নম্বর হলো? 3 নম্বর। 3 নম্বরটাকে উনি আবার ভাগ করছে। এক নম্বর হচ্ছে ফি মান ইস্তাহাক্কার নার, হ্যাঁ, যার হকদার হয়ে গেছে, এটা সবাই পাবে। তো কেউ ঢুকার জন্য একেবারে পুরা প্রস্তুত, কিন্তু দোয়ার কারণে ঢুকবে না। এটা কোনটা? ওই যে রাস্তা দাঁড়িয়ে থাকবে, যে কোনটা? ওই যে রাতে দাঁড়ানো, এটা কথা বলছিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে ঢুকছে বের হইতে হবে, এটা বারবার তিনি যাবেন, বারবার সেজদা পড়ে যাবেন, এটাও হাদিসের মধ্যে আসে। আপনারা দেখবেন এখানে একটা জিনিস আছে, অনেক সময় আপনাদের ইয়া লাগতে পারে। হাদিস শাফাআতুল উজমার সাথে দেখবেন যে আমি যাব, যাইয়া আমার উম্মতকে আবার আমার একটা হদ পাই, ইয়াহুদ্দুলি হাদ্দান, আমার জন্য আল্লাহ একটা সীমা নির্ধারণ করে দিবেন। এরপর আমি আবার
এদেরকে বের করে নিয়ে আসবো, আবার যাব, আবার এরপর বের করে, পুরা লম্বা ঘটনা আছে। এখানে কি করছে, সুপারিশগুলো সব একসাথে বর্ণনা করে ফেলছে। মূলত এ মাঝখানে বিশাল সময়, শাফাতুল ওজমার পরে অনেক কিছু হওয়ার পরে জান্নাত জাহান্নামের ভাগের সময় পুলসিরাত পার হওয়ার পর থেকে দ্বিতীয় সুপারিশ শুরু হবে। কথাটা এর আগে আর কোনো সুপারিশ নাই। কিন্তু হাদিসের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে সবগুলো একসাথে উল্লেখ করছে। অনেকে এটা না বুঝার কারণে চিন্তা করতেছে যে কিভাবে একবার সুপারিশ, এটা একবার বলে এটা আবার বলে, এটা সহজ জিনিস না। প্রথম সুপারিশের পরে কোথা পার হবে, সিরাত পার হওয়া পর্যন্ত। দ্বিতীয় সুপারিশ হবে সিরাত পার হওয়ার জন্য সময়। এই দুইটা সুপারিশ হওয়ার পরে যখন বাপ সামনে এগিয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর সুপারিশ। এই সুপারিশটা হচ্ছে রাসূলের জন্য খাস। আর কিন্তু সিরাতের পারে দাঁড়ানো, এটা ফেরেশতারাও আছে, আর কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যারা জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এই সময় কিন্তু রাসূলের দোয়ার কারণে অনেকে পারে পেয়ে যাবে সুপারিশের কারণে। আবার এরপরে যারা ঢুকছে ওরাও রাসূলের সুপারিশের কারণে বেরিয়ে আসবে। সেখানে এই সুপারিশে কোনটায় পড়ে গেছে, যারা জান্নাতে হকদার হয়ে গেছে, এই সুপারিশে শরীক থাকবে কে? সাইর নবিয়্যিন, নবীরা, সিদ্দিকরা, সবাই। ওগাইরিহিম অর্থ ঈমানদার, এমনকি বন্ধু বান্ধব। আলেমদেরকে আলাদা নাম দিয়ে আসছে, হ্যাঁ, আলাদা আলাদা নাম দিয়ে আসছে কিনা? ঈমানদারদের কথা আসছে। আলেম নাম তো আলাদা, দলিল লাগবে, তাই না? আমাদের দেশে সুপারিশ করবে কে? হাফেজরা। হাফেজরা সুপারিশ করার ব্যাপারে কোনো দলিল আমাদের কাছে জানা নেই। সহি হাদিস সহি না, দলিল আছে এমনি যে এতজনের সুপারিশ করবে, 30 জন বা 20 জন বা 40 জন, 10 জন, বর্ণাদিগুলি সহি না। কিন্তু শহীদের সুপারিশটা আসছে, সাবেরিন 70 জনের জন্য সুপারিশ করবে শহীদ। শহীদকে আল্লাহ জানে, শহীদকে আল্লাহ জানে। কেউ কাউকে শহীদ বলে নাম দেওয়াটা উচিত না। তাহলে এই কয়টা হলো সুপারিশ, কয়টা গেল? 4টা। 3 নম্বরের ভিতরে আরো 2টা না? 3 নম্বরের ভিতরে আরেকটা হচ্ছে ওই খুরুজুল্লাহ তাআলা মিনান নার আকওয়ামান বিগাইরি শাফা। সব শেষে কেউ বাকি নেই। হাদিসে আছে, দেখবেন যে আল্লাহ তাআলা বলবেন যে সবাই সুপারিশ করলো, আমি বাকি রয়েছি। আল্লাহ তাআলা তখন তার কোষ দিয়ে, তার কোষ আছে, ধরে কোষ বুঝেননি? হ্যাঁ, অঞ্জলি যেটা বললাম, দিয়ে এমন লোকদেরকে বের করবেন লাম ইয়ামাল খায়রান কাত, ভালো কোনো আমল করেন, তবে ঈমান ছিল, এটা বলতেই হবে। ঈমান না থাকলে বের করবে না কেউ। ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, তাই না? জান্নাতের কোনো কিছু কাফেরদের জন্য আল্লাহ রাখেন নাই। যে আলা লা তাদখুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্য ঈমান নাই, এর অর্থ হচ্ছে সে ঈমান ছিল কিন্তু ঈমানিয়তের পরে ভালো কাজগুলি করে নাই, এরকম লোকের আটকে পড়ে আছে। রাসূলও তাদেরকে বের করে নাই, রাসূলও সুপারিশ করে। তাহলে বাকি রইল আল্লাহ তাআলা। তখন তিনি আরহামুর রাহিমিন, হাদিসে আসছে, তিনি তখন তার হাত দিয়ে বের করে নিয়ে আসবেন যাদেরকে, যারা কোনদিন কল্যাণমূলক কোনো কাজ করে নেই, অর্থাৎ অতিরিক্ত ঈমানের অতিরিক্ত কাজ করে নাই, শুধুমাত্র নামমাত্র ঈমান তাদের ছিল, নামমাত্র ঈমান তাদের ছিল। যার নামমাত্র ঈমান নাই তার কোনো সুপারিশ হবে। নামমাত্র ঈমান বুঝেন কিনা কথাটা? ঈমানের 3টা স্তর, একটা কি নামমাত্র ঈমান, আরেকটা কি ঈমানের 3টা স্তর, একটা হলো কি মুসলিম। মুসলিমরা হলো নামমাত্র ঈমান, নামমাত্র ঈমান অধিকারী। আর মুমিন যারা, আর মুমিন যারা যারা ফরজ আদায় করছে এরা কিন্তু পার পেয়ে যাবে, এরা পারবে, মুহসিনরা পার পেয়ে যাবে। আটকে যাবে শুধু মুসলিমরা। এত জ্বালাইতে পারে মানুষ। আটকে যাবে কারা? মুসলিমরা। এদের মধ্যে যারা একেবারেই ঈমান ছাড়া কিচ্ছু নাই, এদের মধ্যে কোনো কল্যাণই করে না, ঈমানটা ছিল। ঈমান ছিল কেন বলছি? ঈমানের তো আমাদের নিকট ঈমানের কি আছে? মারাতেব, স্তর আছে। ঈমান নামমাত্র ঈমানটা ছিল। নামমাত্র ঈমান কতটুকু আমরা জানি না। রায় পরিমাণ বলা হয়েছে,
সরিষা পরিমাণ বলা হয়েছে, তাই না? হাদিস যেভাবে আসছে, এর অর্থ হলো ইমানের যতটুকু না হইলেই নয়, অতটুকুর মধ্যে খুবই ক্ষীণ অংশ তার মধ্যে ছিল। যারা বেদাতি আছে, কবর পূজারি আছে, মাজারি আছে, এরা মনে করে, অথবা মুরজিয়ারা, এরা মনে করে যে লামিয়া আমাল খায়রাত কাজ, কোনো ভালো কোনো আমল করে নাই, এটা দ্বারা বোঝা গেছে যে তারা অনেকে এমনি পার হয়ে যাবে। না, ইমান না থাকলে কেউ পার হবে না, বের হবে না। ইমান না থাকলে কেউ বের হবে না। তবে ইমান, আমরা বলছি না যে আবু বকর ইমান লাগবে, আবু বকর ইমান লাগবে তো সে জাহান্নামে যাইতো না। কথা বলছে যারা নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওরা তো পার হয়ে গেছে। যারা নিচু, এর চেয়ে খারাপ পর্যায়ে আছে, ওরাই তো আটকেছে। ওদের মধ্যে বিভিন্ন স্তর বিন্যাস, আল্লাহ তারা জানেন কার স্তরে কাকে কতটুকু ইমান রাখছে। আমরা তো বলতে পারবো নির্ধারিত করে অমুকের ইমান এক রাইফের ইমান, এটা বলার তো সুযোগ আমাদের নাই। তবে আল্লাহ জানেন কতটুকু তিনি তার নবীর জন্য বারবার তিনি কি করবেন, সীমা নির্ধারণ করে দিবেন, সুপারিশ করার জন্য একটা সীমা দিবেন যে এই কাজ করছে তার জন্য, এই কাজ দূর করছে তার জন্য। শেষে আল্লাহ তারা নিজে তার আরহামুর রাহিমিন হওয়ার কারণে নিজে তিনি বের করে আনবেন যারা কোনো নামমাত্র ইমানের অতিরিক্ত কোনো কাজ তারা করেন। তবে নামমাত্র ইমান না হলে কোনদিন বের হবে না জাহান্নাম থেকে। কথা বুঝতে পারছি? নামমাত্র ইমান মানে একেবারে মুসলিম পর্যায়ের চেয়ে যারা আকীদাগতভাবে ভ্রান্ত আছে, কবর পূজা করছে, ইমান আছে, নামমাত্র ইমানও নাই, ওরা কোনদিন জান্নাত যাবে না। মাজারের কাছে তাকে শিরিক চাইছে অথবা বিশ্বাস করে তার ওলি আল্লাহ অনেক কিছু করতে পারে, সেই ব্যক্তি কোনদিন জান্নাত যেতে পারবে না। যারা বলতেছে গাউসুল আজম আমাদের এই ছেলেগুলি পরীক্ষা দিতে গেছে, ফাঁস করাই দিয়ে ওপরে জাহান্নামে গেছে গা, যদি না তওবা করে মারা যায়, শিরিক করতেছে, ওদের জন্য কারো কোনো সুপারিশ হবে না এবং তারা কিছুই পাবে না। ওরা কারণ নামমাত্র ইমানের অধিকারী নাই, কিন্তু অন্য কোনো অকল কল্যাণ কাজ করে নাই, কিন্তু শিরিক করে নাই, কুফুরি করে নাই। সব শিরিকও তার কুফুর না, সব শিরিক কুফুর, সব কুফুরি তো শিরিক না। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে যারা কুফুর করে নাই, বড় কুফুরি এবং বড় নেফাকি এবং বড় শিরিক করে নাই, তারাই শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে। গুনাহ করেছে, বড় ধরনের গুনাই করলো, অথবা ছোট কুফুরি করছে, অথবা ছোট নেফাকি করছে, কিন্তু এরা বড় কুফুরি করে না, তাহলে তাদের জন্য সুপারিশটা হবে। বুঝতে পারছি কথাটা? তাহলে এখানে এই সুপারিশটা জাহান্নাম থেকে যারা বের হবে সর্বশেষে আল্লাহ তাআলা নিজে তাদেরকে বের করে আনবেন, এটাই তো। এবং হাদিসে এমনও আসছে যে সবশেষে যে বের হবে সেটা কিরকম হবে, বলবে যে এক পা আঁকবে এক পা পিছাবে, তাই না? এর বলে আল্লাহ আমাকে শুধু দেখতে দাও, দেখতে 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 শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, এটা তো হাদিসে আসছে। এরপরে আরো বাড়াই দিবে, বললো যে তুমি যা পাইছো এর থেকে তোমার 10 গুণ দেওয়া হবে। এমনকি এটা বলে আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি আমাকে 10 গুণ দেওয়ার ব্যাপারে এত বড় কথা বলছেন, মানুষ বিশ্বাস হচ্ছে না তারা। ঠিক, আমি তো কেমন কোনো আমল করি না, কিন্তু আল্লাহ সবই দিবে তাকে। তাহলে বোঝা গেল যে জাহান্নাম থেকেও বের হবে, তবে সুপারিশে আল্লাহ নিজে, তখন আল্লাহ নিজে কার কাছে সুপারিশ করে, তার কর্মটাই সুপারিশে বিবেচিত হবে। তিনি যে বের করে আনবেন এটা একটা সুপারিশ বলে বিবেচিত হবে। বুঝে আসছে যে সেটা দুনিয়ার কারো সুপারিশ না, আল্লাহ নিজেই তিনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। হ্যাঁ, বিফদলি রাহমাতিহি, একান্ত রহমতে। ওয়ায়াবকা ফিল জান্নাতি ফাদলুন, জান্নাতে কিছু খালি জায়গা থাকবে তখন। দাখালাহা নাই, হা আছে এখানে, এর মধ্যে কিছু ভুল আছে। দুনিয়াবাসীদের মধ্যে ঢুকার পরেও জান্নাতে কিছু জায়গা খালি থাকবে, বুঝলেন? ফায়ুনশিউল্লাহু লাহা আকওয়ামান, আল্লাহ এগুলির জন্য এমন জাতি সৃষ্টি করবে তাদেরকে তিনি জান্নাতে এর মধ্যে প্রবেশ করাবেন। আচ্ছা, এখন এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা কি, এরা কোন আমলে ঢুকছে, এরা কারা? হ্যাঁ, এরা কারা যাদেরকে শুধুমাত্র জান্নাতে আল্লাহ তাআলা দিলেন? এখানে যত প্রশ্ন করে উত্তর পাবেন না, এটা আল্লাহ জানেন কেন দিবেন, এটা আল্লাহর উপর। আল্লাহ লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার আপনার নাই।
তাদেরকে তিনি দিচ্ছেন যে খালি জায়গা যেন পূরণ করা হয়। তিনি কাদেরকে দিচ্ছেন, কিভাবে বানাবেন, আল্লাহ তৈরি করবে, সৃষ্টি করবেন। তো বোঝা গেল যে আখিরাতেও আল্লাহ তাআলা সৃষ্টি করবে, নতুন করে আবার মানুষও সৃষ্টি করতে, যাদের জান্নাতে অবস্থানের লোকও সৃষ্টি করতে পারে। এটা দ্বারা যারা আল্লাহর সিফাত ফেলি অস্বীকার করে তাদের রদ হচ্ছে। তো আল্লাহ অনেক কিছু করেন, আখিরাতও তিনি করবেন। যারা বলে যে আল্লাহ শুধু আমলের বিনিময়ে জান্নাত দিবে, মুতাজিলা, তাদের বিরুদ্ধে রদ হচ্ছে। এদের আমল কি ছিল এটা তো আমরা জানি না। অনেকে আমল করে নাই, তাদেরকে তো আল্লাহ বের করবে। এরা এই সমস্ত হাদিস কি মানে? হাদিস মানে ওই যে খবর ওয়াহিদ, এগুলি দই দেওয়া যাবে না। খবর ওয়াহিদ যদি কোনো কেউ অস্বীকার করে আকীদার ক্ষেত্রে, তাহলে সে বিভ্রান্ত হবেই, কোনো সন্দেহ নেই। খবর ওয়াহিদ সহি হইলেই হলো, সহি হইলেই হলো। আর সহি দর কে নির্ধারণ করে দিবে? মুহাদ্দিসরা। স্বর্ণকার যেমন সোনা পরখ করে, তাই না? প্রত্যেকটি ফিল্ডে কি আছে? মুতাখাসিস আছে। প্রত্যেকটি ফিল্ডে কি আছে? তাখাসুসের বিষয় আছে। সুতরাং জান্নাত, এই হাদিস শুদ্ধ করার ব্যাপারটা ব্যক্তি বিশেষ যদি কোনো নেয়, তাহলে এটা ভুল হবে। এটা কাদের কাছে যেতে হবে? এই ফিল্ডের লোক যারা ফারিস ওয়াহিদাল মাহাদ আল ময়দান, এটা বলে এই ময়দানের যারা ঘোড়সওয়ার, তারাই শুধু নির্ধারণ করে দিতে পারবে এটা শুদ্ধ সহি কি সহি না। সব ময়দানে কিছু স্পেশাল লোক থাকে। হ্যাঁ। وأصناف ما تتضمنه الدار الآخرة من الحساب والثواب والعقاب والجنة والنار وتفاصيل ذلك مذكورة في الكتب المنزلة من السماء والأثارة من العلم المأثور عن الأنبياء، وفي العلم الموروث عن محمد صلى الله عليه وسلم من ذلك ما يشفي ويكفي فمن ابتغاه وجده। আখিরাতের জীবনে কি কি হবে? আখিরাতের জীবনে কি কি হবে? আখিরাতে কি কি আছে একটু একটু চিন্তা করেন তো। কি কি আছে? প্রথমে উঠলেই হাসরের মাঠ, আরদুল মাহশার, আরদুল মাহশার। তারপরে শাফাআতুল উজমা, তারপরে শাফাআতুল উজমা, সূর্য মাথার উপরে থাকা, ছায়া থাকা, এগুলি সবই এর ভিতরে। তারপরে কি? তাতায়ুরুস সুহুফ, তাই না? মিজান এবং তাতায়ুরুস সুহুফ, মানে আমল নামা হাত চলে আসা। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। তারপরে হিসাবের পরে কি? হাউদ, এটা তো হিসাবের অংশ। হাউদ, হাউদের পরে পরীক্ষা, ইমানদারদের এবং কাফেরদের মধ্যে আলাদা করা, এদের মধ্যে এবং মুনাফিকদের মধ্যে আলাদা করা। এরপরে ফুল পার হওয়া, ফুল সিরাত পার হওয়া, এরপরে কান্তরা, এরপরে জান্নাত। বুঝছেন? জান্নাত, জান্নাত বলি না, জান্নাতে চাই না, জান্নাত বা জাহান্নাম, যা যেটা যা। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই যে আসনাফ বিভিন্ন প্রকার আছে, তিনি বলতেছেন যে এর বিস্তারিত বর্ণনা অবশ্যই এমন জায়গায় আছে যেগুলি গ্রহণ করতে হয়। দলিল কিসে হবে আমরা বলছিলাম সাধারণত, বলেন তো দলিল কেমনে হয়? দলিল কিসে হয়? যে কোনো আহসানতা আথারাতুম মিনাল ইলমি, দলিল হতে কি লাগবে? হয় কিতাব লাগবে, না হয় নবীর সিরত লাগবে, ইলমের সিরত লাগবে। বুঝছেন কিনা? হয় আর হয় আল্লাহ কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হওয়া লাগবে, অথবা নবীর সিরত সুরত লাগবে, দুইটার একটা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। কোথায় এটা? আথারাতুম মিনাল ইলমির কথা বলছিলাম না ওইদিন। দেখেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, সূরা আহকাফের 4 নম্বর আয়াত, একদম মুখস্থ রাখেন সবসময়ের জন্য। যে বিশুদ্ধ আকীদা আমি কেমনে বুঝবো? অনেকে বলতে আপনাদের বিশুদ্ধ কেমনে বুঝছি বলে না, বলতে পারে আমার হুজুরটা বিশুদ্ধ, আমাদের পীর সাহেবটা বিশুদ্ধ। তখন বলুন বিশুদ্ধ আকীদা মানহাজ কেমনে হবে? এটা কিন্তু আল্লাহ বলে দিচ্ছে, আমাদের পর্যন্ত রাখে নাই।
আল্লাহ তাআলা কি বলতেছেন সূরা আহকাফের 4 নম্বর আয়াতে বলতেছেন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ। আরাআইতুম অর্থ কি রে? আরাআইতুম অর্থ আখবিরুনি। আখবিরুনি আরাআইতুম অর্থ আখবিরুনি। দেখবো তুমি সবাই আখবিরুনি অর্থ করছো, আমাদেরকে জানাও। হ্যাঁ দেখবো সব যদি ইয়া দেখো জ্বালালেন দেখো দেখবো যে আখবিরুনি দেখছে। মা রায়কুম মনে করছো তাই না? মা রায়কুম মানুষের এত রায়ের কি আছে? আখবিরুনি তাই না? আখবিরুনি মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি। ওদের সম্পর্কে জানো যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া কি করো? ইবাদত করো, ডাকো। আরুনি মাজা খালাকুম মিনাল আরদ, আমাকে দেখাও তারা জমিনের মধ্যে কোনো সৃষ্টি করছে কিনা। আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি আসমান জমিনে তাদের কোনো শরীক আছে। এখন তুমি বলতে পারো আছে, গায়ের জোরে। হ্যাঁ যে শরীক বানাইছে আমার, তো কেউ বললো আমারে ব্রহ্মা বানাইছে, কেউ বললো যে হ্যাঁ আসমান জমিনে ব্রহ্মার কি আছে? অংশ আছে। এখন আল্লাহ তাআলা একটা সুন্দর কথা, আরো সুন্দর কথা বলছে ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাদা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এখন তুমি যতবার দাবি করতেছো, এবার তোমার ভালো করে আটকাই দিচ্ছে। একটা হচ্ছে যে এর আগে থেকে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসে দেখো, অথবা কিতাব আসে নাই, কিতাব বলা আসছে। কিতাব বলাকে নবী রাসূলগণ, এদের কোনো রেখে যাওয়া কোনো কিছু তথ্য তুমি দিতে পারবে কিনা? এবারে সবাই আটকে যাবে। কারণ শিরকের কথা, শিরকদের নিষিদ্ধ, এটা আসমান নাজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সকল কিতাবে আছে, এখনো আছে তাওরাত ইনজিলে এখনো আছে। যতই পরিবর্তন করুক এটা পরিবর্তন করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইত্তাখাযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ এক কাওয়াসিম মুশতারাকা বলছেন, মানে যে জায়গাতে একমত হইতে পারবা সেটা উল্লেখ করি। এটা কি? যে আমরা আল্লাহ ব্যতীত কারো রব মানাবো না, একে অপরকে ডাকবো না, এটা সমস্ত কিতাবের মধ্যে আছে, আল্লাহর কিতাব। যেহেতু যদি আল্লাহর কিতাবের কথাই বলো, যেগুলো আমরা বিশ্বাস করি, এগুলো কোনটা? তাওরাত, ইনজিল, জাবুর। তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো যদি হয়, এগুলিতে তুমি কোনোদিনই শিরকের পক্ষে দলিল দিতে পারবে না। এবং অন্য কাউকে ডাকার কথাও বলা হয় নাই। তাহলে বাকি রইল কি? এগুলি অন্যান্য যে সমস্ত কিতাব, তাহলে যেগুলোতে এটা নাই সেগুলো আল্লাহর কিতাবে না, এটাও দলিল প্রমাণ। কারণ সমস্ত কিতাবে এটা থাকবে। আরেকটা বাকি রইল একটা, যে ঠিক আছে আল্লাহর কিতাবে না থাকলেও নবীদের জীবনীতে আছে। এবারে বলছে বেদালে, বুঝলে কিনা? নবীদের জীবনে দাবি করতে যদি বলে যে ঈসা আলাইহিস সালাম বলছে আমাকে ইবাদত করো, আর কেউ বাদ দাও, আল্লাহ বলছে কোরআনে কারীমে মা কানা লিনাবিয়্যিন মা কানা ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনা বিমা কুনতুম তাদরুসুন মা কানা আরেকটা হচ্ছে এটা কিতাব ওয়াল হিকমাত ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুল কিতাব বিমা কুনতুম তাদরুসুন। কোন নবী কোনদিনই বলে নাই যে আমার ইবাদত করো, তাহলে নবী হইতেন না তিনি। এই জন্য কোনো কিতাবে এখনো পাওয়া যায় না যে ঈসাও বলে নাই, উযাইরও বলে নাই, মুসাও বলে নাই, দাউদও বলে নাই, কেউ বলে নাই যতজনের ইবাদত করা হয়, নবীদের ইবাদতগুলি করা, এটা কোনদিন কিন্তু কোনো বলে নাই যে আমার ইবাদত তোমরা করো। এটা দেখাতে পারবে না, কোনো সিরাতও দেখাতে পারবে না। তো কেন এরা বাড়াবাড়ি করতে করতে বানাইছে? গলু করতে করতে সমস্ত ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গলু, তোমাদের পূর্ববর্তী ধ্বংস করছে গলু, বাড়াবাড়ি করতে করতে। কেউই কিন্তু কোনো নবী কোনোদিন কোনো কিতাবের মধ্যে তাদের জীবনের মধ্যে এটা স্পষ্ট আনতে পারবে যে আমার ইবাদত করো, বরং তারা নিষেধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আসে বলতে আল্লাহ যা চেয়েছেন আপনি যা চেয়েছেন, তিনি কঠিনভাবে সেটাকে রদ করতেন যে এটা তো আমি বলিও না, বলো যে আল্লাহ যা, তারপর আপনি যাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুম্মা মা শিতা, অথবা সুম্মা শিতা, অথবা তারপর আপনি যা চেয়েছেন।
কুল মাশাআল্লাহ ওয়াহদা, বরং অন্য বর্ণনা আসছে কুল মাশাআল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ যা চেয়েছে। তাহলে বোঝা গেল যে নবীরা এই জায়গাতে সবচেয়ে বেশি কঠোর ছিলেন। সুতরাং কোনো কিছু শুদ্ধ হইতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে উৎসটা শুদ্ধ, বাহকটা শুদ্ধ। উৎসটা শুদ্ধ, বুঝা, উৎসটা শুদ্ধ হলো কিতাব ওহী, বাহকরা ওহীর বাহকরাও বিশুদ্ধ ব্যক্তি হতে হবে। তো এখানে যেটা তিনি বুঝাতে চাচ্ছেন, আমি সংক্ষেপে কথা বলতে চাচ্ছি যে এই যে বিস্তারিত আখিরাতের ব্যাপারে যত বিস্তারিত বর্ণনা আসছে, এগুলি কোথায় আসছে? দুই জায়গায়। ফিল কুতুবিল মুনাজ্জালা মিনাস সামা, আকাশ থেকে নাজিল করা, উপর থেকে নাজিল করা কিতাব সমূহ আছে। ওয়াল আসারতু মিন ইলমিল মাসুর আল আম্বিয়া, নবীদের থেকে প্রাপ্ত মাসুর যে সমস্ত ইলম আছে এগুলিতে রয়েছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। সহজে কোরআন এবং সুন্নাহ, অন্য কিতাব কেন বলি নাই? তিনি বলছেন নিজেই, ওয়াফিল ইলমিল মাউরুস আন মুহাম্মাদিন মিন যালিকা মা ইয়াকফি ওয়া ইয়াকফি। এখন বলতে পারো কেউ যে আমরা তো তাওরাত পড়ি, ইনজিল পড়ি, জাবুর পড়ি, করে মায়ামবাগি পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিষয়ে যে সমস্ত ইলমুল মাউরুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যথেষ্ট। আর সেগুলি কোথায় পাওয়া যায়? বিস্তারিত হাদিসের মধ্যে পাওয়া যায়। এবং এটা হচ্ছে আসারাতু মিনাল ইলম আও আসারাতু মিনাল ইলম, যেটা সূরা আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন। ফামান ইবতাগা ওয়াজহ, খুঁজলে পাবে। এজন্য তিনি এটা বলে বিস্তারিত আলোচনা করেন নাই, কারণ আখিরাতের বিস্তারিত আলোচনার জন্য তো বিশাল হাদিসের কোন ভান্ডারই আছে। আমরা তো এখানে আকীদার মৌলিক সূত্রগুলি বর্ণনা করার উদ্দেশ্য। পড়েন, এরপর পড়েন ফাইজা। وتؤمن الفرقة الناجية أهل السنة والجماعة بالقدر خيره وشره والإيمان بالقدر على درجتين। এতক্ষণ দেখেন ঈমান বিল ইয়াউমিল আখির শেষ করছে, তাই না? এখন বাধ্য 6 নম্বরটা কি? ঈমান বিল কাদার, তাকদীরের উপর ঈমানের মাসলাটা, তাকদীরের উপর ঈমান আসতেছে। والإيمان بالقدر على درجتين كل درجة تتضمن شيئين। فالدرجة الأولى الإيمان ঈমান বিল কাদার, ঈমান বিল কাদার শাবাব, কাদার শব্দটার অর্থ কি? নির্ধারণ। কাদার শব্দের অর্থ নির্ধারণ, তাকদীর অর্থই হচ্ছে নির্ধারণ। তাকদীর অর্থ হচ্ছে নির্ধারণ। নির্ধারণ শব্দটাই প্রমাণ করে যে সবকিছু ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, কোনো কিছুই হযবর নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাইবা, তাই না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান, যাদের মানে কোনো উদ্দেশ্য নাই এবং যাদের কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে, তারাই শুধুমাত্র যা ইচ্ছা তা করে বেড়ায়। কিন্তু যারা হাজের মানুষের মধ্যে যেটা সাবধানী, সেও কিন্তু পরিকল্পনা নিয়ে কাজ করে। রব্বুল আলামিন তার তো আর পরিকল্পনার দরকার নেই, পরিকল্পনা তো মানুষ আগে চিন্তা করে পরে করে, কথা কি আছে জিনিসটা? রব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করছে এটা করবি, এটা করবি, সোজা কথা এটা। একজন মেশিন যে বানায়, মেশিনের কোনো স্বাধীনতা দেয় না। মেশিনটা এভাবে চলতে বলছে, তবে মেশিনের মধ্যে স্পেস দেয়, বুঝছেন না? কখনো কখনো ক্যামেরা টিপ দিলে 1 2 3 4 5 এরপর এটা ক্যাচ করে, স্পেসটা বুঝেন তো? ক্যামেরা টিপ দিলে 1 2 3 4 5 গুনতে গুনতে এরপর ক্যাচ করে। হ্যাঁ, টাইমার আছে, আবার টাইমার আছে। তো এই টাইমার সেট যে করছেন তিনি তো আল্লাহ করে দিচ্ছেন, এটা বুঝেন নাই? বোঝা গেল আল্লাহ তাআলা আমি কতটুকু করতে পারবো চলবে, এটা ব্যবস্থা তিনি করে রেখে দিচ্ছেন, সিদ্ধান্ত যেটা করবা, এটা হচ্ছে তাকদীর। তবে তাকদীরের ব্যাপারে আমাদেরকে দুইটা স্তর বুঝতে হবে, দুইটা স্তর, প্রত্যেকটা আবার দুইটা অবস্থা আছে, দুইটা জিনিস আছে এটাতে। প্রথম স্তর হচ্ছে الدرجة الأولى الإيمان بأن الله تعالى علم ما الخلق عاملون بعلمه القديم الذي هو موصوف به أزلا وأبدا، وعلم جميع أحوالهم من الطاعات والمعاصي والأرزاق والآجال، ثم كتب الله تعالى في اللوح المحفوظ مقادير الخلائق। প্রথম হচ্ছে ইলম। সালফে সালিম কেউ যদি কোনো যারা অস্বীকার করতো, তাকদীর অস্বীকার করতো, তাদেরকে বলতো যে আল্লাহ কি জানে কিনা। না, আল্লাহ কি জানে কিনা, এটা তুমি যে বলতেছ তাকদীর অস্বীকার করতেছ, আল্লাহ জানতো কিনা, মানে আল্লাহ কি তোমার ব্যাপারটা জানতো কিনা। যদি আল্লাহ জানে, তো জানলে তো আর কোনো কিছু করার না। তিনি জানেন
তো লিখতে অসুবিধা কি, চাইতে অসুবিধা কি? এই জন্য তারা বলতো যে যদি তুমি তাদের সাথে এলেম নিয়ে তাদেরকে আগে খাসেম হুম বিল ইলম, এলেম যদি তারা মেনে নেয় যে রব্বুল আলামিন কি নির্ধারণ করছেন তিনি তা জানেন, আমার জন্য কি নির্ধারণ তিনি তা জানেন, তো প্রত্যেক মানুষের জন্য কি নির্ধারণ করে তিনি তা জানেন, সুতরাং লেখাটা অস্বীকার করবে কি করে? লিখতে তো পারেন, এরপর আল্লাহ চাইতেও পারেন, সৃষ্টিও করতে পারেন। তো তুমি প্রথমটা এলেমটাকে হচ্ছে তোমাকে একটু হাইলাইট করতে হবে যে আল্লাহ অবশ্যই কি নির্ধারণ করেছেন তিনি সেটা জানেন, আমার জন্য তিনি কি নির্ধারণ করেছেন তিনি সেটা জানেন, আমি কি করব না করব তিনি জানেন কিনা এটা জানেন। তো তিনি যেহেতু জানেন সেহেতু তিনি নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করেছেন তিনি এটা জানেন। এই নয় যে আমাকে দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন যে বান্দা কি করবি তুই, আমি কিন্তু তোর কথা অবশ্যই জিজ্ঞাসা করে করে লিখবো, এটা হচ্ছে কুফরি কথা। এটা মুতাজিলারা বলে বান্দার কাজটা আল্লাহ লেখে, আমরা বলি আল্লাহ যা নির্ধারণ করছে বান্দা নির্ধারণ করে চলে, আল্লাহ বান্দা নির্ধারণের উপরে চলে, এই কথাটা বিশ্বাস করতে সবসময় মাথায় রাখতে হবে। আলা মাওয়াকিল কদর, আলা মাওয়াতিনিল কদর, আলা মা কুদ্দির। ইবনে সালফ সালেহিন এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিত। তারা বলতেন যে কেউ যদি বলতো যে কোথায় যাব, জান্নাত যাব না জাহান্নামে যাব, টেনশনে আছে, তিনি বলতেন যে আমার তো আগে ওই টেনশন অন্য একটা, এটা না, এটা কি আল্লাহর দুই মুষ্টির কোনটার ভিতরে আমি ছিলাম, মানে জান্নাত জাহান্নাম তো নির্ধারিত হয়ে গেছে আগে, ওইটাও নির্ধারিত। আল্লাহ বলছে এগুলি জাহান্নামের জন্য জান্নাতের জন্য, আমি তো আমলে নাই, তখন আমি আসিই নাই। আল্লাহ ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না, এইভাবে শব্দ, হাদিসের শব্দ। জান্নাতে আমার দিছে, জাহান্নামে আরেকজনকে দিছে, আল্লাহর কোনো পরোয়া নেই, ওলা উবালি। কেউ বলে আল্লাহ এটি করছে সে করতে হলে মুতাজিলা হইবা, আল্লাহ তাহলে এটা কেন করলো, তাহলে মুতাজিলা হইবা। আল্লাহর কর্মের মধ্যে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। তবে তুমি যেহেতু জানো না, তোমার দায়িত্ব হচ্ছে সবসময় আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়ানো, সারাদিন দৌড়াইবে আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াতে পারবে সে ব্যক্তি সৌভাগ্যবান, সে বুঝতে পারবে যে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। জান্নাতের জন্য যদি তাকে তৈরি করা হয়ে থাকে তার জন্য জান্নাতের আমল আল্লাহ সহজ করে দিবেন, জাহান্নামের জন্য তৈরি করলে জাহান্নামের আমল তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এখন কেন করবেন? কারণ তুমি তো জানো না, তোমার দরকার ছিল জান্নাতের পথ চাওয়া। যখনই জানছো যে জাহান্নামের পথ এটা, তখন ওটা ত্যাগ করে ফিরে আসা। যতবার ফিরে আসো ততবার আল্লাহ তোমাকে নিবেন, কিন্তু তুমি শেষ জীবন পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বসে আছো কেন কেন কেন। যত কেন তুমি বলবে তত বিপদে তুমি পড়বে। আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে তোমার কেন বলার কোনো সুযোগ নেই। যে কেউ কেন বলবে এর অর্থ হচ্ছে সে ব্যক্তি নিজেকে ধ্বংস করছে। এই কেনটাই বলছে ইবলিসে, আর তওবা করে ফিরে আসছে আদম। দুইজনের মধ্যে এটাই পার্থক্য। যে ব্যক্তি কেন বলবে সে ব্যক্তি বিভ্রান্ত হবে। মুতাজিলা সব কেন বলে, মুতাজিলা সব কি বলে কেন। আমরা কেন বলি না, আমরা বলি কাদ্দার আল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আল্লাহ নির্ধারণ, আল্লাহ যা ইচ্ছা তা নির্ধারণ করছে। বিপদ হলে আর গুনাহ হলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আকীদার ক্ষেত্রে, তাকদীরের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা সব নির্ধারণ করছেন। দোয়াটাও নির্ধারণ করছেন, দোয়াটাও নির্ধারণ করছেন। আপনি দোয়া করতে সমর্থ হইলে বুঝবেন যে আপনার কিসমতটা ভালো। দোয়া করতে মন থেকে আসতেছে না, বুঝবেন যে অবস্থা খুব খারাপ, চোখের পানি ফেলতে আরম্ভ করেন, হয়তো আল্লাহ আপনার জন্য মন খুলে দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য পথ খুলে দিবেন। তখন আপনার কিসমত ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো আগেও ছিল, কিন্তু আপনি বুঝতে পারবেন, তখন আপনার উপলব্ধি আসবে যে আমি আলহামদুলিল্লাহ ভালোর পথের দিকে যাচ্ছি। কিন্তু আবার অহংকার করলে আবার বিপদে পড়বে। অহংকার না করে আল্লাহর কাছে নতিটাই স্বীকার করলে ভালোর মধ্যে থাকতে পারবেন। শেষ জীবনে এসে যদি আবার অহংকারী হয়ে যান, আবার খারাপের দিকে চলে যেতে পারেন। এই জন্য দোয়া করতে ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, লা ওয়া মুকাল্লিবাল কুলুব। কেন দোয়া করতেন? কারণ পরিবর্তন হয়েছে সব সময়। জন্য বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মাথা দিকে পাতা যখন পাখি ওপরে উঠলে টাকা যখন একদিকে পাতা দিকে এই যায় এই যতক্ষণ পর্যন্ত এটাও বিশ্বাস না হবে যে আমার সব পূর্ব নির্ধারিত, সে ব্যক্তি ঈমান আনে নাই। আমার সব পূর্ব নির্ধারিত, সে ব্যক্তি ঈমান আনে নাই। এখন আপনি বলেন এটার মধ্যে আর কাদারীদের নীতির মধ্যে কি পার্থক্য? কাদারীরা বুঝছেন কিনা? কাদারীরা বলে যে কিছুই নির্ধারিত নাই, আর বা জাবারিদের, ওরা আমাদের জাবারিদের কেউ বলে ওরা তো জাবারিদের ব্যাপারে পার্থক্য কি? বান্দার কোনো কাজ করার ক্ষমতা নাই, এটা মিথ্যা কথা। বান্দা না চাইলে কেমনে যাবে জান্নাত জাহান্নামের পথে? দোয়া তো করতে হবে, দোয়া তো একটা চাওয়া, তার ক্ষমতা না থেকে দোয়া কেমনে করবে? এখন যদি কেউ বলে যে আল্লাহ তো আমাকে তৌফিক দেয় না কেন, এটা জবাব কি? হ্যাঁ এটাই এক আসান, সুন্দর। আরেকটা উত্তর হচ্ছে তুমি যখনই বুঝছো যে তৌফিক পাচ্ছ না, কান্নাকাটি করে চাইতে আরম্ভ করো, তখনই পাইবা। তুমি তো নিষেধ করে দেয় না, তুমি পাইবে না, তো বলে দেয় নাই। একজনকে বলে দিছিল এটা কে? আবুল আহাব। আর কাউকে তো বলে দেয় নাই। আর সবাই তো আল্লাহ কি নির্ধারণ করছে বলে দেয় না। তোমার দায়িত্ব ছিল আল্লাহ সন্তুষ্টির পিছনে দৌড়ানো, তোমার দায়িত্ব ছিল প্রতি মুহূর্তে তৌফিক চাওয়া। তুমি সেটা না করে তুমি করে বসে আসো আর বলছো আল্লাহ দিল না কেন? আল্লাহ দিল না, দিবে না তো বলে নেই। এখন না দিলে পরেও তো দিতে পারে, তুমি চাও দেখবে দিবে। আল্লাহ যদি চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দেখবে তোমাকে দিচ্ছে। এখানে পার্থক্য হচ্ছে জাবারিরা শরীয়তকে অস্বীকার করছে আর কাদারিরা তাকদীরকে অস্বীকার করছে। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কি করি? দুটাকেই স্বীকার করি, নির্ধারণকেও স্বীকার করি, আবার শরীয়তকে করছি। এই জন্য শরীয়ত দিয়ে আমি নির্ধারণ যেটা হয়েছে ওটার দিকে যাব। তবে শরীয়ত না মানলে আমার কিসমত খারাপ আছে, যে জায়গা যাইতে কোনো জাহান্নামে যাইতে কোনো কিছু করা লাগে না, না করলে জাহান্নামে যাওয়া যায় না, কিচ্ছু না। জাহান্নামে যাওয়ার জন্য কিছু করবো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, করবো না, মিয়ান আনবো না, জাহান্নামে যাওয়ার জন্য কিছু করা লাগবে না। কিন্তু জান্নাতে যদি হতে হয় এরমালু, কোন আমলটা করতে হবে? সব আমল না, আবার আমলে সালেহ, যেটা আল্লাহ তাআলা তার আবু রাসূল বলে নির্ধারণ করে সেটাই করতে হবে তোমাকে। তাহলে তুমি আ'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, এটুকু বুঝলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি মনে করি তাকদীরের ব্যাপারে। তো আমরা সামনের দিকে আগে কি বলেছেন, প্রথম দরজা যেটা দুই ভাগে হচ্ছে, প্রথম দরজাটা দুই ভাগ করছে, দ্বিতীয়টাকে আবার দুই ভাগ করছে। প্রথম দরজা দুই ভাগ করছে ইলম এবং কিতাবাকে একসাথে করছে, আর দ্বিতীয়টা করছে মাশিয়া এবং খালকে। ইলম এবং কিতাবা একসাথে কেন করছে? তখন সৃষ্টির কিছুই আসে না, যেটা আগে বলছে। দ্বিতীয় স্তরে আসিয়া মাশিয়া চাওয়ার সৃষ্টিটা পরে হয়, আর ইয়ার পরে কি কিতাবা, এটাও পরে। চাওয়াটা যেন মাশিয়াটা কি সিফা, একদিক দিয়ে সিফা জাতিয়া, আরেক দিয়ে সিফা ফেলিয়া, বুঝলেন তো কথাটা? এরাদাও সিফা ফেলিয়া, সিফা জাতিয়া দুইটাই হয়। খালক যেটা সৃষ্টি করা, এটা আল্লাহ সিফা জাতিয়া, সিফা ফেলিয়া। কারিয়া খুলুকুমা এসা, যখন ইচ্ছা তখন তিনি সৃষ্টি করেন। এই জায়গাতে এসে আশারির সাথে মুতাজিলারা, মুতাজিলার সাথে আশারি মাতুরিদা একমত হয়ে গেছে। কোন জায়গায়? সিফাতের ক্ষেত্রে এসে। তবে তারাও স্বীকার করে যে চারটি স্তরকে তারা অস্বীকার মৌলিকভাবে করে না। চারটি স্তরের মধ্যে যারা অস্বীকার করে, প্রথম যারা কাদারি ছিল, এরা চারটাকে এলেমও অস্বীকার করতো, কিতাবও অস্বীকার করতো, মাশিয়া খাল সব অস্বীকার করতো। এরা ছিল প্রথম কাদারি, যাদেরকে বলতো গাইলান দেমাশকি, মারবাদ আল জুহানি, এরা সব অস্বীকার করত। পরবর্তী কাদারি যারা আসছে, পরবর্তী কাদারি বলতে কাদের বুঝাচ্ছি? মুতাজিলা। পরবর্তী কাদারি হচ্ছে মুতাজিলা। এরা ওদের থেকে রিফাইন্ড ভার্সন আর কি, একটু পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু কুফরি থেকে মুক্ত হয়নি। তারা বলে যে আল্লাহর ইলম আছে, কিতাবও মেনে নিতে পারি, অসুবিধা না। কোরআনে তো উল্লেখ আছে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলা নাবরা, কিতাব কোরআন তো অস্বীকার করে না। কিন্তু চাওয়াটা আল্লাহ ওই ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা করে না, চাওয়াটা আমার উপর ছেড়ে দিচ্ছে, আমি যা চাই তা করতে পারি। নাউযুবিল্লাহ। এটা বুঝছো তো? পার্থক্য বুঝছে এখানে আসা। এই জন্য সালাফরা সবসময় বলতেন, যদি ইলম স্বীকার করে বাকিটা স্বীকার করতে কোনো সমস্যাই নেই। মানে ইলম বলতে এটা নয় যে ইলমে কাসবি, এটাও জানা দরকার। আমাদের ইলম কেমনে হয়? কাসব, অর্জন করা হয়।
বুঝছেন? আমি বই পড়ে শিখছি যে আল্লাহ যে ইবনে তাইমিয়া এটা বলছে, তাই না? কোরআন পড়ে বুঝছি যে আল্লাহ এটা বলছে, হাদিস পড়ে বুঝছি যে রাসূল এটা বলছে। আল্লাহর ইলমটা তো কাসবি না, আল্লাহর ইলমটা হচ্ছে তিনি কি নির্ধারণ করছেন আমাদের জন্য, তিনি সেটা জানেন। আবার তিনি আরেকটা জানেন, হওয়ার পরে আবার জানেন। এই জন্য কোরআন কারীম কোথাও বলছে লিয়ালামা আল্লাহু মা ইয়াখাফু বিল গায়বি, এটা হচ্ছে হওয়ার পরে জানাটা। বুঝছেন কথাটা? মানে আগেও জানেন, পরেরটা জানেন, এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি নেই। আগেরটা অনুভূতি অভাবে যে কোনো জিনিস, আল্লাহ তাআলা আগেই জানেন যে আপনি দুনিয়াতে আসবেন, আপনি দুনিয়াতে আসার পরও তিনি জানেন না এটা। এই জন্য লিয়ালামা বলছে। অনেকে আছে দেখবেন যে লিয়ালামার অপব্যাখ্যা করছে, যেন তোমাদের দেখিয়ে দেন, প্রকাশ করে দেন। কারে প্রকাশ করার দরকার? এটা আল্লাহ কারে প্রকাশ করে দিবে? বুঝে আছে কথাটা? তাহলে একটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানটা আল্লাহর আজালি, আরেকটা হচ্ছে আরেকটা এমন জ্ঞান যে জ্ঞানটা হাদের, এখন যা হচ্ছে এটা। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে আল্লাহ নির্ধারণ করে রাখছেন, আল্লাহর ইলমে এটা আছে, কে জান্নাত। এরপর যখন যাবে তখনও তিনি জানেন জান্নাতে ঢুকছে, জাহান্নামে এটা জাহান্নাম থেকে বের হয়েছে, নাকি জানবে না? তাহলে এই জিনিসটাও স্বীকার করতে হবে। বুঝে গেছে কথাটা? ইলমের ক্ষেত্রে দেখা লাগবে আল্লাহর ইলম আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি গায়েব জানেন না, আল্লাহ তাআলা গায়েব নির্ধারণ করেন, জানা না শুধু আল্লাহ নির্ধারণ করেই তো গায়েবটা রেখে দিয়েছে নিজের কাছে, কাউকে বলেন নাই। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইলমু ইলমানি, ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমুন মওজুদুন আর একটা হচ্ছে ইলমুন মাফকুদুন। একটা ইলম হচ্ছে জানা যায়, আরেকটা ইলম হচ্ছে মাফকুদুন, হারানো ইলম, যে ইলমটা জানার কোনো সুযোগ নাই। যেটা জানা যায় এটা কোনটা? শরীয়ত, শরع। যেটা জানা যায় এটা কোনটা? কাদর। শরعটা জানা যাচ্ছে, নবী রাসূলরা দিছে, কিতাব দিছে, কিন্তু কাদরটা জানার কোনো সুযোগ নাই। কাদরটা কেউ জানতে চাওয়াটাও জায়েজ নাই। কেউ যদি কাদর জানতে চায় তার স্থান হবে জাহান্নাম। বুঝলেন কথাটা? কারণ গায়েবে ইলমের দাবিও করা যায় না, জানার চেষ্টা করলেও শরীয়ত অনুমোদন করে না। এই জন্য কেউ যদি কোনো গণকের কাছে যায় তার ইবাদত নষ্ট হইয়া যায় এবং তার জন্য জাহান্নাম হয়ে যায়, কারণ সে আল্লাহর গায়েবে ইলমের হাত দিতে গেছে। ওখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই, ওখানে হাত দিয়ে কিছু পাবে না সে। হ্যাঁ, ওই জন্য যারা ওই ইল্লা মানিস্তারাকা সামআ ফাআতবাহু শিহাবুম মুবিন, যে ব্যক্তি কান লাগায় শুনতে চায় কি কয়, হ্যাঁ, গণকেরে বলবে, তারে আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আখিরাতে তার জন্য আগুন রয়ে গেছে, কারণ সে গায়েবের জায়গাতে হাত দিছে। এবং এদের তাগুত যারা ইলমে গায়েবের দাবি করে তারা তাগুত, সীমা লঙ্ঘন করেছে। বান্দার সীমা হচ্ছে কি করা? বান্দার সীমা হচ্ছে দাসত্ব করা। দাসত্বের সীমা যদি কোনো অতিক্রম করে যায়, মা তাজাওয়াজা বিহিল আব্দু হাদ্দা মিন মাবুদিন আও মুতাইন আও মাতবুইন, যাকে নিয়েই হোক, ইবাদত করতে গিয়ে হোক, অথবা অনুসরণ করতে গিয়ে হোক, অথবা আনুগত্য করতে গিয়ে হোক, বান্দা যখন তার সীমাটা অতিক্রম করে দিয়েছে, নিজে হোক বা অন্য কারো জন্য হোক, তখন সে তাগুত বানাইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাকে আপনি অনুসরণ করেন কি আলেম হিসেবে, যখন অনুসরণ করতে গিয়ে আপনার সীমা লঙ্ঘন করে বলছেন যে তিনি তো গায়েব জানতেন, তিনি তো বাচ্চা দিতে পারতেন, তিনি তো ছেলেকে মেয়েকে ছেলে বানাইতে পারতেন, তিনি আমি যে বসে আছি গাউসে পাক করে চিল্লে উঠে শশিনার হুজুররা, তো রাগ করেন না, আপনারা অনেকে শশিনার আছেন, শশিনার পীরে কামেল আছে, কেন? তো অসুবিধা না, তারা পীরে কামেল হয়, আমরা না কাছে থাকি। তো এখন গাউসে পাক করে এত সুন্দর করে কয় যে একেবারে কলজা ঠান্ডা করে ফেলায়। এই জাতীয় চিন্তা ভাবনা যারা করবে তারা সীমা লঙ্ঘন করেছে, তারা বানাইছে তাগুত, তিনি তাগুত না। কারণ ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহাম মুবাদ, তারা জাহান্নামে যাবে না, কিন্তু তাগুত গুলোকে জাহান্নামে দিবে আল্লাহ, যে নিজেরা তাগুত হয়েছে, কি গায়েবের দাবি করছে। এই জন্য গণক তাগুত, গণক তাগুত কেন? গায়েবের দাবি করছে। এই জন্য আলা কুল হাল ওই অংশটা এখন আলোচনা বন্ধ করে দিয়ে এখন পড়ে ফেলি। হ্যাঁ, কি বলছে? না, এখানে একটু বাকি রয়েছে তো মনে হয়। আল ঈমান বিআন্না তাআলা আলিমা মাল খালকু আমলে বিইলমিল কাদিম,
তার প্রাচীন ইলম যেটা দিয়ে তিনি সব নির্ধারণ করছে, এটা তিনি জানেন বান্দা কি করবে, আগে থেকেই নির্ধারণ করার কারণে তিনি জানেন। এটা নয় যে তিনি দেখছে বান্দা কি করবে, তিনি চিন্তা ভাবনা করে দেখতেছে হ্যাঁ তুই কি করবি দেখি তুই লেখি, এটা না, এটা বলা যায় না, এটা বলে কুফরি হবে। বুঝাতে কথাটা? আজাল আবাদ, যে ইলম দিয়ে তিনি আজাল আবাদ, এটা দিয়ে তিনি গুণান্বিত। এই নয় যে তিনি আগে জানতেন না, পরে বান্দার আমল দেখে জানছেন, বলছে বল করবে বলে লেখছে, এটা বলা জায়েজ নাই। এরপরে ও আলিমা সব কিছু তিনি জানেন, তার আনুগত্য কি হবে, অবাধ্যতা কি হবে, রিজিক কি হবে, বয়স কি হবে, কোথায় আছে, এটা হাদিসের মধ্যে কোনটা মনে আছে? এটা তো আগে থেকেই আছে। আবার প্রতি মানুষের যখন মায়ের পেটে থাকে আবার চারটা জিনিস লেখা হয়, লেখা হয় না? তাহলে বোঝা যাচ্ছে এইগুলি তিনি জানেন। এই যে দ্বিতীয়বার লেখে, এটা কি নতুন করে লেখাচ্ছে? যেটা নির্ধারণ করছেন তিনি সেটাই আবার লেখা হয়। আল্লাহ তাআলা তিনি তাদের জন্য কি অবস্থা লিখছেন তিনি ভালো করেই জানেন, তিনি কি লিখেছে বান্দা কি করবে না করবে। তারপর সুম্মা কাতাবাল্লাহু তাআলা ফিল লাওহিল মাহফুজ, আল্লাহ তাআলা সেটাকে লাওহিল মাহফুজে আবার লিখেও রেখেছেন। হ্যাঁ, ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলেন না, কিন্তু লিখছেন কি জন্য? আল্লাহর ইচ্ছা এক। দ্বিতীয় কথা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা যেন না লিখে না চলি, কোনো কিছু করলে যেন লিখে রাখি। জি, ফাউয়াল فأول ما خلق الله القلم قال له اكتب فقال ما أكتب قال اكتب ما هو كائن إلى يوم القيامة كما أصاب الإنسان। এটা দ্বারা কি বোঝার সুযোগ আছে যে প্রথম সৃষ্টি কলম? না, সুযোগ নাই। এখানে কি এটা উল্লেখ করা হয়, এই উদ্দেশ্যে যায় না। এখানে যেটা বলা হচ্ছে লেখার বিষয়টা কেমনে হলো এটা বলতে চাচ্ছে। লেখার জন্য আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন, বুঝলেন কথাটা? বান্দার সাথে সৃষ্ট, সৃষ্টির সাথে সম্পৃক্ত প্রথম সৃষ্টিটা হচ্ছে কলম। এই জন্য আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যখন আল্লাহ প্রথম কলম সৃষ্টি করলেন ক্বালা লাহু উক্তুব, তাকে বলতে লেখা। এই নয় যে আল্লাহ তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু প্রথম আউয়ালিয়া মুতলাকা কলম ছিল, এটা আল্লাহ তাআলা এখানে বলা উদ্দেশ্য না। কারণ এরপরে বলছে ক্বালা লাহু উক্তুব, তখনই তাকে বলছেন লেখো। প্রথম যখন ঘরে আসছো, হ্যাঁ, যদি আমি বলি যে আসা মাত্রই তাকে বলে চা খাও, এর অর্থ কি এটা যে জগতের উনি সর্বপ্রথম চাই খাইছে আর কিছু খায়নি, এটা তো এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ কলমের সাথে সম্পৃক্ত প্রথম বলে লেখা, এটা বলা হয়েছে। বুঝতে পারছে কথাটা? জি, এটা হচ্ছে শুদ্ধ। এখানে একটু আমাদের শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি এরপরে একটু সে ভুল করেছিলেন, ভুলে বলতে হবে বলি, এটাই শুদ্ধ। আমার উস্তাদ এবার শিখেছে আমাকে, শেখ আব্দুল্লাহ বনাইমা বলছে এটা ভুল ছিল না। অর্থ হলো প্রথম কি, প্রথম সৃষ্টি হচ্ছে কি আরশ। আমাদের দেশীয় আলেমদের মধ্যে অনেকেই এটা নিয়ে মাতামাতি করে না বুঝার কারণে, কিন্তু নিঃসন্দেহে সৃষ্টির মধ্যে যেটা আল্লাহ আমাদের জানিয়েছেন প্রথম সৃষ্টি হচ্ছে কি আরশ। আরশ তখন যদি পানি কার আরশু আলাল মা, পানি আগে ছিল না আরশ আগে ছিল, এটা তো আর আমি বলতে পারবো না। তবে অবস্থা বোঝা যাচ্ছে আরশ যেটা আল্লাহ হাদিসে আসছে, আরশ আল্লাহ পানির উপরে আরশ রাখছেন। এরপর যদি কেউ বলে যে পানি তোলে, হ্যাঁ, তো তোরা আরশ এবং পানি তোলে এই দুটার মধ্যে কোনটা আগে পিছিয়ে বলে এটা আমাদের জানা নাই, সোজা কথা এটা। আর বেদাতীরা কি বলবে? নূরি, নূরি বানোয়ার জিনিসটা তাতে আনবে তারা, তাদের এগুলো হচ্ছে বানোয়ার জিনিস। বিশেষ করে সিনার হুজুররা বলে মাখালাকুল্লাহ নূরি বলে, এবং খুতবা মধ্যে এটা উল্লেখ করছে, খুতবা সালেহিয়ার মধ্যে, খুতবা সালেহিয়ার মধ্যে। আমি এটা বুঝতাম যে অনেক কিছু আছে যেগুলো খুতবার কারণে গ্রাম দেশে বেদাতগুলো ছড়াইছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আল্লাহ রহমত করুন, তিনি জন্য খুতবা আতুল আহকাম লিখে একটা ভালো জিনিস জাতিকে উপহার দিয়েছেন। নাহলে খুতবা সালেহিয়ার মধ্যে যে বেদাত, এইটা যে কি বেদাত, ঘরে রন্ধ্র রন্ধ্র, কারণ প্রতি শুক্রবারে করতেছে, বুঝলেন কিনা কথা? মানে শুক্রবারে, প্রতি শুক্রবারে অনবরত মিথ্যা হাদিস দিয়ে আপনাকে শোনানো হচ্ছে, আপনি এগুলো বুঝতে পারছেন, আমি কতক্ষণ ঠিক করবো? আরবরা বলে ওহাল ইউফসিদুল ওহাল ইউসলাহুল আত্মার মা আফসাদাহুদ্দাহ, সমস্ত মানুষ যেটা নষ্ট করে ফেলছে, আত্মা আতর বিক্রেতা কতক্ষণ দুর্গন্ধ শুদ্ধ করবে? প্রতি সপ্তাহে একবার মিথ্যা হাদিসের কি, আগে তো একটা ভালো অবস্থানে ছিল যে আরবিতে পড়ে যেত, কেউ বুঝতো না, বুঝলেন কিনা? এখন আলোচনা শুরু করে দিয়ে বেদাত চালু করে দিয়ে আরেক সাথে শুরু করছে। আগে এটারে খুতবারে বাংলা অংশ শোনাই দেয়, কি কইছে না হয়েছে বাংলা পড়ে পড়ে,
এরপরে ব্যাখ্যা করতে গিয়ে আর দ্বিতীয় গুনাহ করে। এমনিতেই জুমার আগে হালাকা করা জায়েজ, জুমার নামাজের খুতবার আগে কোনো আলোচনা করা জায়েজ নেই। করতে পারে, খতিব সাহেব করতে পারবে না, খতিব সাহেব করতে পারবে না। এর প্রমাণ হচ্ছে করতে পারে, প্রমাণ হচ্ছে তামিমুদ্দার রহমতুল্লাহ আলাইহি তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার আগে আলোচনা করতে চাইতেন। তার কাছে অনেক তাকাফা ছিল, তাকাবুদনি, দুনিয়ার কোথায় কি দেখছে, কোথায় কি গল্প করতেন, ইমানের কথা বলতেন। ওই যে যেমন হাদিস জাসাসার কথা বলছেন তিনিই তো তিনি কিসসা করতে খুব পছন্দ করতেন। তো তিনি ওমরের কাছে চাইছে, ওমর বলছে যে তাহলে আমি আসার আগে, প্রথমে নিষেধ করতে, পরে বলছে আমি আসার আগে, যাই বলো আমার আসার আগে, আমি আসার আগে কোনো ইয়ে করতে পারবে না, কোনো রকমের হালকা করতে নিষেধ হাদিসে আছে। তো উমর বের হওয়ার আগে তিনি কাজ কিছু কথাবার্তা গল্প করতেন। মানে অনেকে আছে না, কথা না বলে থাকতে পারে না, কিছু মানুষ আছে এরকম, কি কথা বলবো একটু বলি, সুযোগ আছে একটু বলি, এরকম আমাদের মতো আর যে বকবক করে ভাই অনেক আছি আমরা তো এরকম। কিন্তু যদি কোনো ইমানের কথা বলতেন সুন্দর হতো। আপনি খুতবা দেন আরবিতে, খুতবা দিয়া এরপরে কি করেন, নসিহা করেন বাংলাতে বা অন্য ভাষায়, ইংরেজিতে। এটা হচ্ছে নিয়ম, এটাই সুন্দর নিয়ম। আরবি খুতবা হয়ে গেছে, আপনার নসিহত কাজে লেগে গেছে। কিন্তু আপনি বেদাত চালু করেছেন, আগে একবার বসবেন, কত ঘন্টা, আধা ঘন্টা, খাড়াইয়া 5 মিনিট 3 মিনিট, বিশ্বাস করে 1 পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগে? 1 পৃষ্ঠা আমি দেখছি অনেকের আছে 1 পৃষ্ঠা। একটা হাদিস ঠিক, একটা আয়াত একটা হাদিস, এবং আয়াতটা যদি কোনো কোরআন আয়াত, হাদিসটা অবশ্যই একটা বানোয়াট। আস্তাগফিরুল্লাহ। বারো সাদের খুতবাটা তো দেখি না, অবশ্যই আমার কাছে খুতবা সালেহিয়া আছে একই রকম। দাঁড়া, 12 সাদের খুতবা সালেহিয়া ইয়া করে সংখ্যা সমাধানের বই লিখতেছে। বইলে কি করবো, মানুষ তো শুনবে না। তোরা আলোচনা করবি জায়গায় জায়গায় ভুলগুলি, হ্যাঁ পড়ে ইনশাআল্লাহ। পাউল মা খালাকাল্লাহুল কলম, প্রথম আল্লাহ সৃষ্টি করছে, যে কলম সৃষ্টি করে কি বলছেন, কলা উক্তুব, তারে বলছেন লেখো। কলা মা আক্তুব, কি লিখবো, কলা উক্তুব মা হুয়া কাইন লিয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হয়েছে তা লেখো। অন্য বর্ণনায় কি আসছে মা কান ওমা ইয়াকুন? আমার মনে হয় মা কানাটা আসে নাই, যদি আসে থাকে তাহলে আমরা মানি, কিন্তু আমার হাদিসে শুনতেছি উক্তুব মা হুয়া কাইন লিয়াউমিল কিয়ামত পর্যন্ত যা হবে তা লেখো। فما أصاب الإنسان لم يكن ليخطئه وما أخطأه لم يكن ليصيبه جفت الأقلام أصاب الإنسان لم يكن ليخطئ অর্থ কি? পাওয়া ছিল না, এটা ভালো হইতে পারে মন্দ হইতে পারে। সুবহানাল্লাহ, কত সত্য কথা, কিন্তু দুটোই এসে গেছে একসাথে। যা পাইছে ভালো তা না পেয়ে বাদ যাইত না, যা পায়নি ভালো, তা খারাপ পাইছে সেটাও তার থেকে দূরে সরে যেত না, এটা বলা হচ্ছে। ওমা আখতাহু লাম ইয়াকুন লিউসিবা, কোনো কিছু আক্রমণ তোমার গায়ে অল্পের জন্য পড়ে নাই, এটা পড়ে নাই লেখা হয়েছে, পড়বে নাই লেখা হয়েছিল। এই নয় যে এই মুহূর্তে বেঁচে গেছে, এটা না। হ্যাঁ, কলম শুকিয়ে গেছে, কাগজ ভাঁজ করা হয়ে গেছে, লেখা হচ্ছে না, মানে হ্যাঁ। আল্লাহ জানেন আসমান জমিনের সবকিছু, তিনি এটা আল্লাহর কাছে কিতাবের মধ্যে আবার লিখছেন। এটা আল্লাহর জন্য অনেক সহজ, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সহজ। কিন্তু একটা মানুষ নিজের পরিবারের ব্যাপারে ভুলে যায়, বুঝলেন কিনা, নিজের ব্যাপারে ভুলে যায়, আগে কি বলছে পরে ভুলে যায়, এমন কি ফোলাবান কিন্তু ভুলে যায় আমাদের মধ্যে। মদিনা একবার আমাদের এক বিল্ডিং এ, বন্ধুর এক বিল্ডিং এ উঠছে হাজি, ওরা 17 জন না কয়জন উঠছে ফ্যামিলি সহ। এখন এয়ারপোর্ট যাইয়া দেখে যে একটা বেশি, টিকিট একটা বেশি, এদের বাহন খুঁজে পাচ্ছে, লোক একটা কম। এয়ারপোর্ট থেকে দৌড়াদৌড়ি করে গাড়ি নিয়ে আবার চলে আসছে, বলছে এই ওয়ালাদ পাওয়া যাচ্ছে না, ওটা খুঁজে বের করতেছে।
যাই দেখেছে ফোলা ওই যে ঘুমাইতে ঘুমাইতে ইয়ার নিচে খাটে নিচে চলে ঘুমাই গেছে ওর উপর যাওয়ার সময় ওরা আর খুঁজে পায় না ওদের নিচে বসে রয়েছে তারা উঠেছে এটা নিয়ে হাসতে হাসতে আমরা শেষ যে 16টার কারণে 17 নম্বরটা সে হিসাব করতে পারে না কই গেল এয়ারপোর্ট যাই মনে হয়েছে একটা বেশি হয়ে যায় কেন কে এটা কার বেশি এটা খুঁজতেছে এখন সে দেখে নাম মিলাইছে ও আচ্ছা এ আসেনি এর মিলাই দেখেছে একজন আসেনি মানে এত কিছু বলে ছেলের খবর রাখতেছেন আর আমার রব্বুল আলামিন তিনি দাররাতুল কাউন এত কাউন জগতের কোথায় কোন কণা আছে কোথায় কোন পোকা আছে মাকড় আছে এগুলিও তিনি জানেন এগুলিও কি জানা নয় শুধু এগুলি নির্ধারণ করেছেন কতটুকু উঠবে কতটুকু বসবে কোন দিন এগুলি আবার ধূলিসাৎ হয়ে যাবে ওইটাও আছে জি وقال ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير মুসিবত যা হবে আগেরটা হচ্ছে আগেরটা কি সৃষ্টি আর এখন হচ্ছে এই আয়াতের মধ্যে হলো বিপদ পার্থক্য বুঝছেন তো বিপদ আপদও নির্ধারিত আসমান জমিনে যাবতীয় কিন্তু নিজের মধ্যে বাইরের মধ্যে যেখানে হোক কিতাবে লেখা আছে আগে ঘটার আগেই জিনিসটা বিপদ হওয়ার আগেই ইন্না যালিকা আল্লাহ আছে এটাও সহজ আল্লাহর জন্য সুবহানাল্লাহ জি পড়েন সূরা হাদীদের মধ্যে এটা তাই না জি وهذا التقدير التابع لعلمه سبحانه وتعالى يكون في مواضع جملة وتفصيلا فقد كتب في اللوح المحفوظ ما شاء فإذا خلق جسد الجليل قبل نفخ الروح فيه بعث إليه ملكا فيؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد ونحو ذلك সহজ বুঝেন কিনা এই যে তাকদীর আল্লাহ ইলমের তারপরে তাকদীরটা নির্ধারণটা এটা মৌলিকভাবে হয় বা বিস্তারিত হয়েছে আবার তিনি লহে মাহফুজে যা লেখার লিখছেন কিন্তু মানুষ যখন মায়ের পেটে বড় হচ্ছে তখনই আবার 4টা কালেমা নিয়ে পাঠিয়ে দেন একটা কি রিজিক হায়াত আমল নেক আমল বদ আমল মানে কোনটা করবে নেককার হবে না বদকার হবে অর্থাৎ জান্নাতি না জাহান্নামী সোজা কথা এটাই না হয়ে যালি ফাহাযাল কদরু قد كان ينكره غلاة القدرية قديما ومنكره اليوم قليل قليل বুঝছেন তো বলছিলাম আপনাদেরকে যে এটা কারা অস্বীকার করতো গাইলান দিমাশকি মারবাদ আল জুহানি এরা অস্বীকার করতো তখনকার সময় গাইলান আর দিমাশকি যার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন অবস্থান নিয়েছিলেন কে ওমর ইবনে আব্দুল আজিজ বুঝে আসছে এর আগে মারবাদ আল জুহানি যার বিরুদ্ধে কথা বলেছেন কে খলিফাতুল মুসলিমিন না তিনি হচ্ছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সরাসরি এটা এখন কম মানে আল্লাহর ইলম না থাকলে বুঝবে যে এটা অনেক কম কিন্তু এটা অস্বীকার এটা কারা অস্বীকার করে বলতে পারবেন এখন দার্শনিকরা ফলাসিফারা আগেও এটা মানতো না এখনো মানে না কারণ তাদেরকে যে বলা হয় আল্লাহ কি জানতেন কিনা তারা আল্লাহর তো মনে করে কি তালি সাবেকাত তালি ইল্লত কারণ তারা আল্লাহ বলতে পারে না আপনাদের বইতে যারা এগুলি করছে তারা আঁকা লিখে পড়েছে ওই যে বলে না অ্যাকচুয়ালি লিখছে আল্লাহ সব জানে এটা বলতে তাদের মধ্যে সমস্যা হয়ে যায় কি বলে আল্লাহ মৌলিক জিনিস যদি জানে তো মৌলিক জিনিস জানে তাদের আল্লাহ তো কিছুই জানে না নাউজুবিল্লাহ কি জন্য ঘুরে আজকে মাসুক ঘুরে কেন কাজ করে মাসুক কেন কাজ করে আশিক যেটা করে আমার এটা ভালো লাগে এই জন্য করে প্রেমিকা পিছনে দৌড়ায় যে এদের নিকট জগৎ আল্লাহ সৃষ্টি করছে এটা বলতে রাজি না তো কি হচ্ছে জগতে একটার পিছনে একটা দৌড়াচ্ছে কি জন্য প্রেমিকার জন্য এরকম দৌড়াচ্ছে নাউজুবিল্লাহ এশকে মাসুক এই জন্য এশকে মাসুক বই তো আছে আশিক মাসুক বই তো আছে আপনাদের হ্যাঁ বড় বড় পীরেরা পীরানি পীর চরের লোকেরা চর আছে না বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চর আছে না চরের লোকেরা আশিক মাসুক বই লিখে বলছে আল্লাহর জন্য আশিক ব্যবহার করা হারাম হ্যাঁ আল্লাহ কখনো বান্দার মাসুক হতে পারে না এই দুইটা ব্যবহার করা একেবারেই হারাম এশক ও মাসুক শব্দ দুইজনের একটা হয় ক্লিবলিঙ্গ না হয় বিপরীত লিঙ্গ ক্লিবলিঙ্গ বুঝেননি যেমন দেশ প্রেম অথবা বিপরীত লিঙ্গ নারীর প্রেম ইউসুফ জুলাইখা নাম দিছে মানুষ আমরা বলি আস্তাগফিরুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম নাম বদনাম করে ঠিক না দ্বিতীয় হচ্ছে এই যে কি জানি শিরি ভরহাত আশিক মাসুক বুঝছেন না
এগুলি দিয়ে তো সিনেমা হল ভর্তি করে রেখেছে, আবার এগুলি দিয়ে নাটক উপন্যাস দেখে ঘুরে ফেলতেছে, মানুষদেরকে হারাম দেখাচ্ছে। এগুলি বিরোধিতা করলে আমাদের কথা এখন কি সংস্কৃতির বিপক্ষে চলতেছে, জাতীয় সংস্কৃতি। হ্যাঁ, এই যে একটা আসতেছে আগামী পরশু না কাল, দুনিয়ার সবচেয়ে মানে নিকৃষ্ট কাজ হবে এ থেকে অংশগ্রহণ করা। আপনাদের থেকে কোনোদিন হয়তো বিচার দাবি তুলবেন যে পয়লা বৈশাখের ভাতা যেন নিষিদ্ধ করা হয়, কোনো ভাতা দিতে পারবে না। পয়লা বৈশাখের জন্য কিসের ভাতা দিবে? পয়লা বৈশাখের বন্ধ যেন নিষিদ্ধ করা হয়, কিসের বন্ধ দিবে? কি জন্য বন্ধ দিবে? কোনো দিনকে বন্ধ দেয়া বিশেষভাবে বিশেষ কারণে ইসলাম এটার কোনো অস্তিত্ব নাই। উপকার অর্থে দিবে। কি উপকার? ধর একসাথে যদি কোনো 3 মাস বন্ধ হয়, উপকার কি আছে? আছে একটা মানুষ কোর্স করবে, একটা কোর্স করতে পারে, এলমি হালাকা সম্পন্ন করতে পারে, কোরআন শরীফ মুখস্থ করতে পারে, অনেক কিছু শিখতে পারে, একসাথে বসে কোনো একটা ভালো কাজে একত্র হইতে পারে। যেটা মাশায়েখুল হারামাইন দেখবেন যে যখন বন্ধ হয় 3 মাসের মধ্যে হালাকা এলমিয়া খুলছে ওই মসজিদে সারা দুনিয়ার মানুষ দৌড়াচ্ছে, কোথায় ওই মসজিদে আজকে অমুক শেখে আলোচনা করবে, পুরো 3 মাস আলোচনা হবে, ওই বইটা শেষ করবে, তারা ছোট ছোট বই শেষ করে ফেলে, মুখস্থ করে ফেলে, ওখানে শোনায়। এরপর আবার যখন আসে এলিমের ধারাবাহিকতা রক্ষা করতেছে তারা। আর এখন হয়ে গেছে কি একদিন, হ্যাঁ, ইয়মুন লানা ইয়মুন আলাইনা, ইয়মুন গাদা ও ইয়মুন নুসুর, কয় যে এটার মতো, মানে একদিন আমার, একদিন হলো শয়তানের, হ্যাঁ, একদিন ইবলিশের, আর একদিন হলো অমুকের। এই সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত ভুলে না যাবে, আগ্রহ ত্যাগ করতে না পারে সংস্কৃতির, ততক্ষণ পর্যন্ত আপনি জিহাদ কেমনে করবেন? আপনি তো নিজেরটাই পারেন না, নিজের প্রবৃত্তিকে দমন করতে পারেন না। জিহাদ দেখি পয়লা বৈশাখের বিরুদ্ধে সবাই একসাথে হন না, দেখি পয়লা বৈশাখ পারি না, পারেন না, যুদ্ধ করেন, তাই পারেন একটা। যদি আমি মিছিল করতে বলতেছি না, বলতেছি আর কি, এটা তো করতে পারেন না, করতেছে এমন জিনিস যেটা কেউ কোনোদিন আপনার বিরোধিতা করবে না। হ্যাঁ, যে এমন এক জায়গাতে আমরা ঐক্য দেব, কেউ বিরোধিতা করবে না, শুধু এটা নিয়ে ঐক্য করি ফেলি। কিন্তু যেখানে বাধা আছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে চললে, হ্যাঁ, সেখানে কোনো প্রতিবাদ করতে হবে, এইখানে কিছু করবো না। গণতন্ত্রের বিরুদ্ধে দেখি কয়টা মানুষ একত্র হইয়া জানতো দেখি। আপনার কত বড় সাহসের বিরুদ্ধে বলেন, তাই না? এলা সব সামনে আগে। ও আমার দ্বারা যে দুস্তানিয়া, وأما الدرجة الثانية فهي مشيئة الله النافذة وقدرته الشاملة، وهو الإيمان بأن ما شاء الله كان وما لم يشأ لم يكن، وأنه এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর কুদরত। বুঝছেন তো, যে আল্লাহ তাআলা যা চান তা হয়, যা চায় না তা হয় না। وأنه ما في السماوات ولا في الأرض من حركة ولا سكون إلا بمشيئة الله سبحانه وتعالى। আসমান জমিনের যত হারকাত সুকুন, অর্থ কি স্থির হওয়া আর হলো নড়াচড়া, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাওয়া বলে। হ্যাঁ, ইচ্ছে হলে এরাদা হয়। لا يكون في ملكه ما لا يريد। তিনি যা চান না, এবার বলতে ইচ্ছা, তিনি যা ইচ্ছা করেন না সেটা তার মুলকে ঘটে না। আমরা দুইটা শব্দ দুইটা ভিন্ন অনুবাদ করি আর কি। একটা হলো চাওয়ার একটা শক্তি ছিল, আমি চাই না। ইচ্ছা করা তো অনেক রকমের সাহস হয়, এই জন্য ইচ্ছা কখনো কখনো প্রতিফলিত হয় না। আল্লাহর শারীরিক ইচ্ছা প্রতিফলিত নাও হতে পারে, কিন্তু আল্লাহর চাওয়া হবেই হবে, মাশিয়া হবেই হবে। মাশিয়া মানেই হচ্ছে কাউনিয়া, আর শারীরিকটা হচ্ছে এরাদা, ইচ্ছা, চাওয়া, ইচ্ছা। হ্যাঁ, সেটা হতেও পারে না হতে পারে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির من الموجودات والمعدودات والمعدومات كما من مخلوق في السماوات। মাদুমাত কেন বলছে? আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। মওজুদা, মাদুদাত, মওজুদ অস্তিত্বশীল এবং অনিস্তিত্বশীল। অস্তিত্ব কেন বলছে? কারণ মাদুম কি শাই, আল্লাহ তাআলা মাদুমকে শাই বলছে। হাল আতাল ইনসানে হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তবে মাদুম মুমকিন হতে, মাদুম মুমকিন যেটা এটা শাই, মাদুম আর মুমকিন শাই না। বুঝলেন কিনা? ঘোড়ার ডিম বুঝলেন আসলে শাই না, মাদুম যেটা মুমকিন এটা কি শাই।
যেমন মাদুম মুমকিন, এর মধ্যে একটা হচ্ছে কি মাহাদি, তাই না? মাদুম মুমকিন একটা হচ্ছে কবর আযাব, তাই না? এটা কিছু কথা বলতেছি আর বোঝানোর জন্য। কবরের মধ্যে হাতুড়ি আছে, এটা মাদুম কিন্তু মুমকিন কারোর জন্য। কিন্তু মাদুম মুস্তাহিল যেটা, সেটা সম্ভব না। আল্লাহর মতো আরেকজনকে মানার কোনো সুযোগ নাই এবং হবেও না। কেউ যদি বলে যে আল্লাহকে মিথ্যা বলতে পারেন কিনা, বলে এটা মাদুম মুস্তাহিল। আল্লাহকে জুলুম করতে পারেন কিনা, কি বলতে হবে? মাদুম মুস্তাহিল। এটা তো কুফরি কথা, এটা বলা যাবে না। পারেন কিন্তু করেন না, এটা বলতে না পারা, না পারলে তো কম পারলেন না, এই জাতীয় কথা বলা যাবে না। কারণ যে জিনিস আপনার নয় সেটা আপনি পারেন, এটা বলার কোনো আপনার আদবের খেলাফ নয়, শুধু এটা একটা অপমান। আর আল্লাহ তাআলাকে তাকদিস করতে হলে এগুলি বলা যাবে না। আপনাকে যদি বলে আপনি কি মাসি হইতে পারেন, তাহলে এটা আমরা অপমান করলে কেন? হয়তো মাসি জিনিস না, সৃষ্টির সাথে তুলনা কেন করবেন? এটা আল্লাহকে মাদুম এই জন্য কোনোভাবেই বলা যাবে না, কারণ তিনি অস্তিত্ব দিয়েছে সবাইকে। নাস্তিকরা এগুলি বানায় বসে বসে, এর কোনো কাম নাই। এর যদি কোনো এই জানি হেরও ধরা যাবে এটা দিয়া যে তুমি, এই জন্য তো আমাদের ভাইজিরা, তুই ভাই জাকির ভাই উল্টা পাল্টা বুক করছে, মধ্যে জাকির ভাই বলছে আল্লাহ অনেক কিছুই পারে না, এটা তো বলা যায় না, আউযুবিল্লাহ, এটা কুফরি কথা। যেটা মুমকিন যেটা, এটা অবশ্যই আল্লাহ পারেন। এটা মুস্তাহিল যেটা, এটা আসেই না, এটা হবে কি করে? এটা আসার কোনো সুযোগে নেই। আল্লাহর মতো কাউকে চিন্তা করলে তো আল্লাহ এটা না, কথা বুঝছেন কি? জুলুম যদি কোনো আল্লাহ যদি নির্ধারণ করেন তো আল্লাহ তিনি হবেন না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা লির-রাহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। রহমান যদি সন্তান হইতো তাহলে আমি প্রথম তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিতাম, কারণ এটা আমার রহমান না। আরেক অর্থ হচ্ছে, এটা এক অর্থ, এটাই শেখ সংকৃতি অর্থ করেছে। দ্বিতীয় অর্থ হচ্ছে এটা ফাআনা আউয়াল আবিদিন লিল্লাহ। যদি রহমানের সন্তান হইতো তাহলে এইটার ইবাদত করতাম না, আমি আল্লাহর ইবাদত করতাম, যে আল্লাহর সন্তান হয় না। দুই অর্থ শুদ্ধ, কথা বুঝে আসছে কথাটা? দুই দিক দিয়ে শুদ্ধ, দুই দিক দিয়ে শুদ্ধ। এর অর্থ মূল কথা এটাই যে এইটা আল্লাহর সন্তান হওয়াটা মুস্তাহিল। বুঝে আসছে কথা? সন্তানের দয়া মায়া, হ্যাঁ, সেটার জন্য মানুষ কত কিছু করে। যত ব্যক্তি বলছে আমার সন্তানের প্রতি দয়া নাই, মিথ্যা কথা বলছে। সন্তানের প্রতি দয়া এটা আল্লাহ তাআলা দিয়েই ফিতরাতের মধ্যে দিয়েছেন। বা প্রাণীকুল পর্যন্ত সন্তানের প্রতি দয়া করে। আমি চিন্তা করি পারি না, একটা পিঁপড়া পর্যন্ত সন্তানের জন্য দয়া করে, একটা পাখি পর্যন্ত সন্তানের জন্য দুনিয়া সব জায়গা থেকে খাবার নিয়ে আসে। কেন? কোন টানে আনে? কারণ এই টান আল্লাহ দিয়ে দিয়েছেন তার মতো। আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, আলাদা কোনো পরিবার বউ মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা। হ্যাঁ, মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, এটা স্পষ্ট। সুতরাং এখানে এটা বলে আল্লাহ হতে পারে কিনা, পড়তে পারে কিনা বলে, এটা হলে তিনি তো আল্লাহ না, তিনি আমার আল্লাহ না। যে আল্লাহর কথা আপনি বলতেছেন, আপনি আল্লাহকে চিনেন নাই। আল্লাহকে যদি চিনতে হয় কোরআন হাদিস দিয়ে চিনতে হবে, তাই না? আল্লাহকে চিনতে হলে কি দিয়ে চিনতে হবে? ওয়াহী দিয়ে, অথবা একটা কোরআন দিয়ে, অথবা কিতাব দিয়ে, অথবা আসারাতুল ইলম দিয়ে। আহসান, এই দুইটার একটা দিয়ে আনতে হবে। হ্যাঁ, সামনে চলো। فما من مخلوق في السماوات ولا في الأرض إلا الله خالقه سبحانه لا خالق غيره ولا رب سواه। আসমান জমিনে যত আছে, এবার খালকে চলে আসছে, বুঝছেন তো? শেষদেরা মাশিয়া এবং খালকে একসাথে করে দিয়েছে। আগে দুইটা ছিল ইলম এবং কিতাবকে একসাথে করছে। আমরা চারটা বলি না সব সময়, এই চারটার মধ্যে দুইটাকে একসাথে করছে আর দুইটাকে আলাদা করছে। এটাও কোনো, এটা হলো ইসলাহি ভাগ, কোনো সমস্যা নেই, যেমনি বলতে পারেন। আরো যে বেশি স্পষ্ট করার জন্য আরো বেশি ভাগ করে আপনি বুঝাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মৌলিকভাবে যে ভাগে সলফরা বলেছেন সেই ভাগে থাকাই ভালো, এর বাইরে না বানানো। এই জন্য আমরা দেখেন এই সরাসরি রুবিয়াত উলুহিয়াত আসমা সিফাতে ভাগের জিনিসটা এটা কেন করি? বুঝানোর জন্য। কারণ আগে কেন করা হয় না, আগে তারা এমনি বুঝতে না। ফিকহের মাসলার ক্ষেত্রে আমরা কিছু কাওয়ায়েদ বলি, এগুলি কি আগে জানতো না? মানুষ জানতো, কিন্তু এটা মানুষ সালিকা দিয়ে বুঝতো, কিন্তু আমাদের বুঝে না বলে লিখতে হয়েছে। এই জন্য ইমাম শাফি বলছেন আল ইলমু নুকতা
কাফতারাহুল জুহালা, জাহালা জুহালা। এলম হচ্ছে এক ফোঁটা, জাহেলরা এটার বাড়াইতে বাড়াইতে বড় করে বলছে, কারণ জাহেলরা জানে না দেখে বেশি বেশি করে লেখে, আর যে বেটা জানে তার লেখা লাগে না। আল্লাহ খুলে সামনে আগা। ومع ذلك فقد أمر العباد بطاعته وطاعة رسله ونهاهم عن معصيته وهو سبحانه। আল্লাহ তাআলা নির্ধারণ করলো, তার সবকিছু থাকলো, তিনি আবার বলেছেন কি কি করতে হবে, ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে রাসূলদের, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং ইবাদত করতে হবে। হ্যাঁ, অর্থাৎ সারার এই কথাটা উল্লেখ করছেন এখানে, সারা। وهو سبحانه يحب المتقين والمحسنين والمقسطين ويرضى عن الذين آمنوا وعملوا الصالحات ولا يحب الكافرين ولا يرضى عن القوم الفاسقين ولا يأمر بالفحشاء ولا يرضى لعباده الكفر ولا يحب الفساد। আপনি কি দেখছেন কিছু জিনিস পছন্দ করেন, কিছু পছন্দ করেন না, কিন্তু যেটা পছন্দ করেন না এমন কিছু কিন্তু হয়, যেটা পছন্দ করে এমন কিছু হচ্ছে। লা ইয়ারদা আল কাউমিল ফাসিক, কিন্তু ফাসিক নাই, ফিস্ক নাই। কেন হচ্ছে? কারণ এগুলি রুবুবিয়তের হিসাবে না, উলুহিয়তের হিসাবে। এগুলি হচ্ছে কিসের মধ্যে? শারায়ের মধ্যে। কিন্তু তার মুলক এবং তার যে খালক, এখানে তার চাওয়া ব্যতীত কিছু হচ্ছে না, কিছু হবে না, তার চাওয়া ব্যতীত কিছু হবে না। কিন্তু তার ইচ্ছা, যেটা শরীয়তি ইচ্ছা, যে ঈমান আনুক, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম বলছে না, আল্লাহ খেতাব দিছে না, এই খেতাব কি সবাই শুনছে না? বোঝা গেল আল্লাহ যে চাওয়া, যে ইচ্ছাটা শরীয়তের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ যাকে তৌফিক দেয় সে পাবে, যাকে তৌফিক দিবে না সে পাবে না, এই জন্য শরীয়ত চাইতে হবে। কিন্তু আল্লাহর যে কাউনি ইচ্ছা, কাউনি রেদা, কাউনি আমর, কাউনি কত কিছু আছে, 10টা জিনিস। কাউনি অর্থাৎ কি? প্রকৃতিভাবে আল্লাহ কখনো চায়, কখনো অনুমতি দেন, কখনো অর্ডার দেন, কখনো প্রাকৃতিক যে অর্ডার, এগুলি হবেই হবে, এগুলির কোনো কি নাই, কোনো পরিবর্তন করার ক্ষমতার কারণে এগুলো হবেই হবে। মানুষ দুনিয়াতে আসা, মানুষ দুনিয়া থেকে যাওয়া, এগুলি কি? কাউনি। কাউনি। মানুষের ঈমান আনা সারাই, ঈমান আনাটা সারে হইতেও পারে, নাও। কারো ব্যাপারে দুইটা একসাথে হয়েছে, যেমন আবু বকরের ব্যাপারে কাউনি সে একসাথে হয়ে গেছে, তাই না? এইভাবে। আচ্ছা, সামনে আগে শেষ হয়ে গেছে না? ওয়াল ইবাদ। হ্যাঁ, ওয়াল ইবাদু ফাঈলুনা হাকীকাতান ওয়াল্লাহু খালিকু আফআলিহিম। বান্দারা তাদের কাজই করে, হাকিকতেই করে। এখানে এটা তার অর্থ কাজ জানেন? আশারি মাতুরিদেরকে, আশারি মাতুরিরা বলে বান্দা আসলে কিছু করে না, কিছুতেই কিছু হয় না, তিনি সব কিছু করেন। তারা বলে যে বান্দা কিরকম? স্টিয়ারিং মধ্যে বসে আছে, চালাইতে পিছন দিক দিয়া। এটা মিথ্যা কথা। স্টিয়ারিং শুধু বসে থাকে না, সে দেখে কোন দিকে চালাইতে হবে, সামনে কিছু বললে ব্রেক করে, সে তো কাজ করতেছে। এই ব্রেকের তৌফিক দিচ্ছে আল্লাহ, ঠিক আছে, কিন্তু সে ব্রেক করতেছে। যে বুদ্ধি বলে যে নিজে করে না, আমার করানো হচ্ছে, এটা মিথ্যা কথা। হ্যাঁ, বান্দাই ঈমান আনে, বান্দাই কাফের হয়, বান্দাই নেক কাজ করে, বান্দাই বদ কাজ করে, বান্দাই সালাত আদায় করে, বান্দাই সওম পালন করে। আল্লাহ কোনো কাফের না, আল্লাহ কোনো ফাজির না, আল্লাহ মুসাল্লি সায়েম না। কিন্তু আল্লাহ তো কখনো মুমিন নিজেরে বলছে, বারবার বলছে, তাই না? অর্থ ভিন্ন, তখন ভিন্ন অর্থে। মুমিন মানে তার ঈমানদার বান্দাদেরকে ব্যাডার করে দেয়, ভয়হীন করে দেয়, নিঃশঙ্ক করে দেয়, এই জন্য মুমিন। বুঝছেন তো? যারা ঈমান আনে তাদেরকে তিনি ভয় শঙ্কাহীন করে দেয়। আল বারুন অর্থ কি? যারা নেক আমল করে তাদের নেকের আমলের প্রতিদান দেন, এইটা এই অর্থে। কিন্তু নেক আমল কে করে? বান্দা। ঈমান কে আনে? বান্দা। সুতরাং বোঝা যাচ্ছে যে বান্দাকে, আপনি আল্লাহর কি কইবেন নি আল্লাহ এই নাউজুবিল্লাহ সালাত আদায় করছে, সওম পালন করছে, কইবেন নাই? তো এটা সবাই বুঝে। এটা তারপরেও ইচ্ছা করে বান্দা নিজের কর্ম যদি অস্বীকার করে, বুঝতে হবে সে বিভ্রান্তি লিপ্ত। তাকদীরে মাসলামা তার কি নাই, সাবেত কদম নাই, ইয়া নাই, কি দৃঢ়পদ নাই। হ্যাঁ, শেষ তার আর করতে আগে। হ্যাঁ, বান্দারা তাদের আমল করতে সক্ষম, ওয়ালাহুম ইরাদা, তাদের ইচ্ছাও আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, ইরাদাতিহিম। আল্লাহ তাআলা তাদের স্রষ্টা, তাদের কুদরতের স্রষ্টা এবং তাদের ইচ্ছারও
স্রষ্টা كما قال تعالى قال تعالى لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين দুইটা মশিয়ত সাথে দুই আয়াত প্রথম আয়াতে লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম তোমাদের মধ্যে যে ভালো চাইতে চায় তাহলে ভালো চাইতে পারে কিন্তু মানুষ তাই না আচ্ছা ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা রাব্বুল আলামিন এটাকে দুইটা একসাথে হয়েছে এখানে আল্লাহ চাওয়া আছে বান্দার চাওয়া আছে আছে না আচ্ছা চলো ওয়াজিব দারাজা بها عامة القدرية الذين سماه النبي صلى الله عليه وسلم مجوس هذه الأمة আমাদের এখানে সালাফ লেখা এখানে মধ্যে সালাফে শুদ্ধ হবে নয়তো অনেক যেটা আছে সালাফ আছে না সালাফ আজি সালাফরা এদেরকে মাজুস হাদিল উম্মাহ হাদিস থেকে নিয়ে বলতেন আল কাদারিয়া তো মাজুস হাদিল উম্মাহ তাকদীর অস্বীকারীদেরকে এটাকে শেখুল আলবানী হাদিসটাকে হাসান বলছে বিভিন্ন সনদের কারণে বেদাতিরা এটাকে দুর্বল করে কেন তার তাকদীরের মাসআলাতে বিপদ আছে যেন হাদিস দুর্বল বানানোর চেষ্টা করে যেমন দাদু একটা আছে না সে কি করছে আমার উম্মত 73 বিভক্ত হবে একটু পর্যন্ত রাখছে বাকিটা কুল্লুহুম ফিন্নার অস্বীকার করে না সব জাহান্নামে যাবে কারণ তারা বিশাল উম্মাহ নিয়ে কাজ করে তো ওয়ান উম্মাহ নিয়ে কাজ করতেছে এইজন্য তাদের কাছে মনে হচ্ছে জাহান্নামে যাওয়ার কিছু নাই আমার উম্মত 73 বিভক্ত হবে এটা তো বুঝাচ্ছে যে উম্মতের মধ্যে বহু জ্ঞানী গুণী লোক বের হবে এক একজন চিন্তা চেতনা চিন্তাবিদ তৈরি হবে এই জন্য তো আল্লাহ রাসূল প্রশ্ন রাখছে কত জাহেলের জাহেল অন্যান্য হাদিসের কি করবে আজহালুন নাস সে হচ্ছে আলামুন নাস আমাদের কাছে এদের প্রশংসা করতেছে কারা তথাগত ইখওয়ানি মানহাজের লোকেরা আমাদের শেখের একটা হ্রদ আছে শেখ মোহাম্মদ সালেহ সোহাইমি শুনবেন চমৎকার একটা হ্রদ আছে ويغلو فيها قوم من أهل الإثبات حتى سلبوا العبد قدرته اختياره ويخرجون عن أفعال الله وأحكامه حكمها ومصالحها এই একটা গোষ্ঠী আছে যারা উল্টানো শুরু করছে কদর করতে করতে সাব্যস্ত করতে করতে বান্দার কোনো আমল রাখে না বান্দা কিছু করে না তিনি করাইলে আমি খাই তিনি খাইলে আমি খাই হ্যাঁ বাজারে গেছেন কিনা তিনি নিয়েছেন মানে এর জন্য কিছুই করে না আল্লাহ তো খাওয়াইছেন ঠিক আছে বলবো যে আমিও খাইছি আল্লাহ আমার খাওয়াইছেন করতে হইব আমি যে খাইনি আল্লাহ খাওয়াইছেন তো এটা অর্থ কি গুনাহ সবগুলি পার আল্লাহর মধ্যে চালাই দিতে এই দিনের তো সমস্যা ওনাদের মধ্যে আমি তো এটাই বলছি যে ওনাদের মধ্যে বড় সমস্যা হচ্ছে ওনারা জাবরে মানবীতে বিশ্বাসী মজবুর সরাসরি না বললেও ওরা গোপনীয় ভাবে মৌলিক ভাবে হাকিকি না বুঝছেন তো আমাদের যে আমরা কাজ করি হাকিকি করি না মূলত আসল অর্থে আমরা কিছুই করি হ্যাঁ আমরা অবশ্যই করি এই যে আমি হাত নাড়াচ্ছি আমি নাড়াচ্ছি হ্যাঁ তিনি আমাকে তৌফিক দিয়েছে না এটা যদি বলতো এটা যদি কোনো দুনিয়ার কাউকে থাপ্পড় দিয়ে বলে যে আল্লাহ করছে বলে ভাই তুমি থাপ্পড় দিয়েছি এটা কিন্তু মানবে না হ্যাঁ শুরু ফুলটা দিত বুঝলেন এরপর একটা শেষ করি হ্যাঁ কিন্তু শেষ নেই ও এখানে থাকুক ইমানের মধ্যে থাকি ومن أصول فرقة الناجية এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আগামী সপ্তাহে শেষ হবে